এটা কন্টেন্ট ডেলিভারি থেকে আপলোড হয়, সো এটা নিয়ে আপনার ওরিড হওয়ার কোনো রিজন নাই। শপিফাই তাদের নিজেদের মতো করে এই ইমেজগুলো অপটিমাইজ করে নেয়, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি আপনি সাইটের স্পিড নিয়ে একটু কনসার্ন থাকেন, তাহলে হচ্ছে আপনি বিভিন্ন অনলাইন টুলস পাওয়া যায়, সেখানে গিয়ে আপনি ইমেজগুলো আপলোড করে দেন হচ্ছে সেই ইমেজগুলো কম্প্রেস করে তারপর আপলোড করতে পারেন। সেখানে ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকবে, বাট সাইজটা একটু কমে আসবে। লাইক হচ্ছে টাইনি পিএনজি আছে, ইমেজ, এটা আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে এগুলো নিয়ে আমাদের কনসার্ন থাকতো, কারণ ওয়ার্ডপ্রেস আমরা নিজেদের ইউজ করতাম, হোস্টিং ইউজ করতাম, বা শপিফাইতে এটা নিয়ে আমাদের কনসার্ন থাকতে হয় না, কারণ শপিফাই নিজেরাই ইমেজগুলো অপটিমাইজ করে নেয়, কারণ ওরা ইমেজগুলো তাদের সিডিয়ানে আপলোড করে। সো এর কারণে শপিফাই ওয়েবসাইটগুলো কম্পেয়ার টু ওয়ার্ডপ্রেস অনেকটা ফাস্ট থাকে। সো এসব ওয়েবসাইটও আপনারা ইমেজগুলো অপটিমাইজ করে তারপর আপলোড করতে পারেন। আমি আজকে হয়তো দু একটা দেখাবো এখান থেকে কীভাবে করা যায়। আচ্ছা, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমি লগ ইন করলাম। লগ ইন করে আমি আগেই বলেছি আমি পার্টনার অ্যাকাউন্টে একাধিক ওয়েবসাইট স্টোর ডিজাইন করতে পারবো আনলিমিটেড, যত ইচ্ছা তত, এবং এটার কোনো ভ্যালিডিটি শেষ হবে না 14 দিনের। যেটা shopify.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 14 দিনের একটা ট্রায়াল থাকে, ট্রায়ালের পরে আপনার অ্যাকাউন্টটা পেড হয়ে যায়, ওই অ্যাকাউন্টটা লগ ইন করা যায় না পে না করলে। বাট পার্টনার অ্যাকাউন্টে একটা সুবিধা আছে, এটা আপনাকে ভ্যালিডিটি দেবে আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত না আপনি সেল করছেন। আর আরেকটা সুবিধা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড স্টোর ডিজাইন করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, যে অ্যাড স্টোরে গেলে। সো আমি আর নতুন করে অ্যাড স্টোর করবো না, আমি আগের স্টোরটার মধ্যে আজকে কাজ করবো। আমি এখান থেকে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে আমার স্টোরটা চলে আসলো। এখানে আমরা গত ক্লাসে একবারে আমরা বেসিক কাস্টমাইজেশনটা দেখেছিলাম, শপিফাইয়ের টুলসগুলো সম্পর্কে দেখছিলাম, কোনটা মানে এই ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হয়েছিলাম, কোনটা কিভাবে কাজ করে। আজকে আমরা একটা স্টোর ডিজাইন করব। সো আজকে আমরা একটা নতুন থিম ইউজ করব, সেটা হচ্ছে গত ক্লাসে করেছিলাম ডেবোট, আজকে হচ্ছে আমরা ডেবুটিফাই। এটা হচ্ছে শপিফাইয়ের খুব বলা যেতে পারে দ্য নাম্বার 1 ফ্রি শপিফাই থিম, এবং এটা ফ্রি হইলেও এটার অনেক ফাংশনালিটি থাকে, এবং এটা ইউজ করে আপনি ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, কারণ এখানে ফাংশনালিটি অনেক পরিমাণে আছে। আর এখানে এই ওয়েবসাইটের এটার পেইড ভার্সন আছে। পেইড ভার্সনের সুবিধাটা হচ্ছে পেইড ভার্সনে আরও কিছু অ্যাড অন পাওয়া যায়, এবং পেইড ভার্সনে কাস্টমার সাপোর্টটা পাওয়া যায়, বাট ফ্রি ভার্সনও মোটামুটি অনেক বেশি পরিমাণে ফাংশনালিটি আছে। সো এই থিমটা আপনার ওয়েবসাইটে কীভাবে অ্যাড করবেন এটা একটু দেখে নেন। এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে নাম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি একটু আমার নামটা একটু দেখে নেই, আমার স্টোরের নাম কি থাকে। এটা হচ্ছে আমার প্রোফাইল, আমি একটু প্রোফাইলে গেলাম। এটা হচ্ছে আমার নাম, ওয়াচ বিডি অ্যাডমিন। এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই। আর ইমেল হচ্ছে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার এই স্টোরটা ক্রিয়েট করা হয়েছে। তো ফ্রি ডাউনলোড নাতে ক্লিক করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার স্টোরের নামটা দিতে হবে। সো এটা হচ্ছে আমার স্টোরের নাম। সো স্টোরের নামটা হচ্ছে এইভাবে দিতে হবে, যে স্টোর নেম ডট myshopify.com। আমার স্টোরের নাম হচ্ছে ওয়াচ পার্ক বিডি myshopify.com। কপি করলাম। এখানে এই যে HTTP মানে প্রোটোকলটা দেওয়া যাবে না, আর লাস্ট হচ্ছে ডিরেক্টরি পার্টটা দেওয়া যাবে না, জাস্ট এই যে স্টোরের নাম myshopify.com এভাবে দিতে হবে। আচ্ছা, 1 সেকেন্ড একটু হোল্ড করেন। ওকে, সো আমরা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আমাকে কনগ্রাচুলেশন জানাইছে, ঠিক আছে। আমি একটু দেখি আমার এটাকে ডাউনলোড হয়েছে কিনা। না, এখনো আসে নাই, আমি একটু সময় নেই। এই তো চলে আসছে। চলে আসার পরে এবার হচ্ছে ইনস্টল করা হয়ে গেছে, ঠিক আছে, সব ওকে। এবার একটু আমি থেমে যাই।
ব্যাক করি। এটা রিমুভ করে দিলাম। আচ্ছা আরেকবার আমি মেবি এটা রিমুভ করে দিচ্ছি, আরেকবার দিতে হবে। ডাউনলোড নাওতে দিলাম, একটু অপেক্ষা করি। এবারে অ্যাড হয়েছে। ইনস্টল দেয়নি তখন, আমি এটা তখন ইনস্টল দিতে বলে গেছিলাম, ইনস্টল দিলাম। একটু অপেক্ষা করি। আমরা আজকে কিছু অ্যাপসও দেখব কাজের প্রয়োজনে। একটু অপেক্ষা করতে হবে কারণ একটা থিম ডাউনলোড হবে, ইনস্টল হবে, সো একটু সময় নেবে, কয়েক মেগাবাইটের থিম, সো একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। আপনারা কি বাসায় ট্রাই করছিলেন? গত ক্লাসে যা যা দেখেছিলাম এগুলো কি বাসায় ট্রাই করছিলেন? জি স্যার। ওকে, অনেকটা ইজি না? হ্যাঁ, অনেকটা ইজি। আচ্ছা, সো এটা আমরা ক্রস করে দেই। এখানে যা আছে আমরা রাখলাম, ডাউনলোড থিম দিয়ে দিলাম, থিম লাইব্রেরি দিয়ে দিলাম। ওকে, সো এই যে এই অ্যাডনগুলো হচ্ছে আপনার হচ্ছে যখন আপনি প্রিমিয়াম থিম মানে এটা যখন পেইড ভার্সনটা নেবেন তখন হচ্ছে এই অ্যাডনগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যাডনগুলো আপনি এখনও ইউজ করতে পারবেন, বাট 14 দিন পরে এই অ্যাডনগুলোর ফাংশনালিটিটা চলে যাবে। বাট আপনারটা যদি পেইড হয় তাহলে আপনি এই অ্যাডনগুলো সবগুলো ইউজ করতে পারবেন আনলিমিটেড। বাট আমরা আজকে পেইডে যাব না, আমরা ফ্রিটাই ইউজ করবো। সো আমরা এখানে একটু রিলোড দিই। হ্যাঁ, আমার ডেভোটিফাই ইনস্টল হয়ে গেছে, আমি অনলাইন স্টোরে চলে যাই। এই যে ডেভোটিফাই 2.0.2 এই থিমটা আমার ইনস্টল হয়েছে। এটাকে আমরা এখনই পাবলিশ করব না, আমি এটাকে একটু কাস্টমাইজ করে আসি, তারপর আমি পাবলিশ করব। সো বোঝা গেছে কিভাবে একটা এই থিমটা আমরা ইনস্টল করলাম আমাদের স্টোরে? সবাইকে ক্লিয়ার? ওকে, আরেকবার ভিডিও দেখে প্রসেসগুলো ফলো করবেন। হ্যাঁ, ভিডিও দেখে দেখে প্রসেসগুলো ফলো করবেন। আচ্ছা, সো এখন আমরা এই থিমটা কাস্টমাইজ করব। শুধু কাস্টমাইজ না, এখানে আমরা আরও নতুন কিছু কাজ আজকে করব। কালকে গত ক্লাসে যা করছি সেগুলো তো থাকবে, আরও অনেক কিছুই অ্যাড হবে আজকের ক্লাসে। সো আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ, সো আমরা কাস্টমাইজে গেলাম। আমি কিন্তু থিমটা এখনই পাবলিশ করব না, কারণ হচ্ছে আমার আগে আমি ফুল ওই স্টোরটা সেট আপ যখন আমার কমপ্লিট হবে, একবার একটা কমপ্লিট স্টোর সেট আপ হবে, তখন আমি ওকে। সো এবার হচ্ছে আমি ক্লাস এখানে এই থিমটা আমি করব। হ্যাঁ, সো আগের ক্লাসে আমরা যা দেখছিলাম এখান থেকে একটু আমরা আবার দেখি। এখানে একটা ড্রয়ার মেনু আছে, এটা এখন না, এটা পরে। আগে আমরা হেডারে চলে যাই। সো হেডারে আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম কিভাবে লোগো করে। আমরা জিনিসগুলো একটু কুইকলি করে ফেলি। আপনারা যারা গত ক্লাসের ক্লাসটা দেখছিলেন এবং বাসায় প্র্যাকটিস করছেন তাদের জন্য অনেকটা ইজি হবে। সো আমরা এটা কিন্তু গত ক্লাসে যে স্টোরটা ক্রিয়েট করছি সেই স্টোরে আবার কাজ করতেছি, এর জন্য কিন্তু এই ইমেজগুলো কিন্তু শো করতেছে, তাই না? সো আমরা একটা লোগো নেই, এবং মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এই যে লোগো, আমি যখন আমার মাউসটা স্ক্রল করে নিচে যাচ্ছি তখন যে লোগোটা দেখাচ্ছে এটা হচ্ছে মেইন লোগো। বাট এখানে একটা লোগো আছে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট লোগো। এই যে ট্রান্সপারেন্ট হেডার লোগো, এখানে আমি একটা লোগো দেই, সেম লোগোটি আমরা এখানে দিই। সো আমার এখানে টোটাল দুইটা লোগো। এই লোগোটা আমি ইচ্ছে করলে আর একটু ছোটো করে দিতে পারি, এটা।
সো এখানে দুইটা লোগো আছে, একটা আছে ট্রান্সপারেন্ট লোগো, যখন আমি মাউস স্ক্রল করব তখন হচ্ছে মেন লোগোটা দেখা যাবে, আর বাই ডিফল্ট আমাকে ট্রান্সপারেন্ট হেডার লোগো। জিনিসটাকে বোঝা গেছে? ক্লিয়ার? দুইটা লোগো কোথায় কোনটা থাকবে? ওকে, আচ্ছা। সো এখানে নেভিগেশনটা, এই নেভিগেশনটা সেন্টার আছে, এটাকে ইচ্ছা করলে আমরা গত ক্লাসে দেখছিলাম রাইটে করা যায়। সো আমরা আজকে আর রাইটে করবো না, আমরা আজকে বাই ডিফল্ট থিমে যেভাবে আছে সেন্টার, এবং এই থিমটা ইউজ করে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, সেই ওয়েবসাইটটা আমরা দেখবো একটু পরে, হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইট। আর হচ্ছে আমার ইচ্ছা করে আমি লোগোর হাইটটা একটু বাড়া দিতে পারি, এখানে যে হাইটটা আছে এটা আমি একটু দেখি, যে আর একটু বড় হয়েছে, মোটামুটি যা আছে বাই ডিফল্ট তাই রাখলাম। ওকে, আচ্ছা। সো হেডারে আর কিছু আছে কিনা দেখি আমি। নেভিগেশন সেন্টার আর হচ্ছে র্যাপার, নেভিগেশন র্যাপারটা হচ্ছে ফুল দেওয়াই আছে, এটাকে ইচ্ছা করলে বাই ডিফল্ট করতে পারেন। সো এটা বর্তমানে ফুলেই থাকুক। এখানে মেনুটা হচ্ছে, এই মেনুটা আসছে হচ্ছে গত ক্লাসে আমরা একটা মেনু ক্রিয়েট করেছিলাম, সেই মেনুর পেজগুলো এখানে শো করতেছে, বাট আজকে আমরা এটা চেঞ্জ করবো, এখানে আমরা আরও অনেক কিছু অ্যাড করব, কালেকশন, তারপর সব পেজ, এই মেনুগুলো আমরা এখানে শো করব। সো এই মেনুটা মেন মেনু, গত ক্লাসে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছিলাম, পেজ ক্রিয়েট করেছিলাম, সেটাই শো করতেছে এখানে। আচ্ছা, সো হেডার পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা গত ক্লাসেরটাই জাস্ট একটু রিপিট করলাম। ওকে, এবার হচ্ছে দেখেন এখানে একটা নতুন জিনিস আছে, গত ক্লাসে আমরা এই জিনিসটাকে জাস্ট হচ্ছে একটা ব্যানার হিসেবে দেখেছি, বাট আজকে আমরা একটা স্লাইডার বানাবো, হ্যাঁ। সো এখানে দেখেন প্রথম স্লাইডারটা হচ্ছে, এখানে লেখা আছে ওয়েলকাম, এখানে কিছু টেক্সট, একটা বাটন। সো আমরা এখানে একটা ইমেজ দিই, কি দিলাম, আচ্ছা এই ইমেজটাই নিতে পারি। আমরা একটা স্লাইডার বানাবো, দ্যাটস ওয়াই আমার কিছু ইমেজ লাগবে, একটা বা দুইটা নিলে হবে, আর বাকিগুলো আগের ক্লাসেরই আছে। এই ইমেজটাকে আপনি ইচ্ছা করলে আবার কম্প্রেস করে নিতে পারেন, 616 কিলোবাইট আর এখন 252। বাট শপিপেতে এগুলো করা লাগে না, কারণ শপিপে নিজেরা অপটিমাইজ করে রাখে, কারণ শপিপের স্পিড নিয়ে আমাদের কিছু করতে হবে না, শপিপের ওয়েবসাইটের তাদের হোস্টিংয়ে সব কিছু কন্ট্রোল করে, আমাদের এখানে স্পিড নিয়ে তেমন একটা কাজ করার অপরচুনিটিটা নাই, যদি না কোর কোডিংয়ে আমরা হাত দিতে চাই। আচ্ছা, ইমেজটা আপলোড করলাম। ওকে, সো আমার ইমেজটা চলে আসলো, সিলেক্ট করে দেই, সিলেক্ট। এখন ইমেজের এটা আছে, আচ্ছা এখানে দেখেন এই ইমেজটা একটা ওভারলে আছে, তাই না? আমি যদি ওভারলেটা আনচেক করে দিই, এখন কিন্তু ইমেজটা বাই ডিফল্ট যেরকম সেরকম, এই ওভারলেটা না থাকার কারণে এখন কিন্তু টেক্সটগুলো একটু পড়তে অসুবিধা হতে পারে, বা কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটু হোয়াইট, সো এই টেক্সটগুলো হয়তো পড়তে একটু অসুবিধা হতে পারে, সো আমি ওভারলেটা দিয়ে দিলাম, বাট এখন কিন্তু আমার টেক্সটগুলো দেখা যাচ্ছে। তারপর এখানে আমি ওয়েলকাম না দিয়ে আমি আমার স্টোরের নামটা দিই, ওয়াচ পার্ক। এখানে ইচ্ছা করলে আমি কিছু কন্টেন্ট আছে, আমি কন্টেন্টগুলো সরাই ফেলি, আচ্ছা এটা ক্লায়েন্ট সরাই ফেলছে, তাহলে ভাইয়া ওভারলের কালারটা চেঞ্জ করা যাবে না? এটা আমরা গ্লোবালি চেঞ্জ করব। আরেকটা স্টোর, আচ্ছা এটা ওকে। সো এই থিমটা ইউজ করা হয়েছে মূলত এই কাজে, সো আমরা এখানে একটু দেখি, এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, যদি এটা পাপি, আর এটা আমরা ওয়াচে করতেছি, সো ওয়াচ রিলেটেড কিছু যদি আমরা নিয়ে আসতে পারতাম বেটার হতো। আচ্ছা এখানে আমি দিই, আচ্ছা এটা ইচ্ছে করলে আপনি বোল্ড করতে পারেন,
ইমেজ। এটা ইটালিক না রাখলেও পারেন, নর্মালি রাখতে পারেন, আর এখানে এটা বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে? না, বোল্ড করলে ভালো লাগতেছে না। আমরা কোডে যাব না, এই জিনিসগুলো পরে দেখবো। আমরা আগে হচ্ছে আমার থিমে যা দিচ্ছে আমি সেই কাজগুলো করব। বাট আমরা হচ্ছে যখন আমাদের কাস্টম কোনো কিছু চেঞ্জ করতে হবে, এটা আমরা প্রিমিয়াম থিম বা অন্য জায়গায় গেলে আমরা এগুলো দেখব। ওকে, সো এখানে আমরা করলাম। এখন হচ্ছে বাটন। আচ্ছা, বাটনটা আমরা একটু দেখে আসি। এখানে শপ নাও, হ্যাঁ শপ নাও আছে। বাটনের স্টাইলটা দুই রকম হচ্ছে। এটা হচ্ছে ফুল, হ্যাঁ এটাকে ফুল বাটন বলে। আরেকটা বাটন থাকতে পারে আউটলাইন, লাইক হচ্ছে এটাকে বলা হয় আউটলাইন বাটন। সো আপনি দুই জায়গায় যদি দুই রকমের বাটন চাচ্ছেন, লাইক হচ্ছে এই বাটনটা আমি এখানে দিলাম, এখন কিন্তু আউটলাইন, বাট আউটলাইনটা এখানে ভালো লাগতেছে না, আউটলাইনটা মেবি নিচেই ভালো লাগবে। সো এখানে আমরা ফুলটাই দিই, ডিফল্টটা দিলে দেখে কেমন আসে। ডিফল্ট আর ফুলটা মনে হয় সেম না, ফুলটা একটু চেঞ্জ আছে। এই যে এটা ফুল। আর এটার কালার কোথায় চেঞ্জ করবো এটা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে আপনি ইচ্ছে করলে এটা সেন্টারে নিতে পারেন, রাইটে নিতে পারেন, বাট সেন্টারে আমরা আপাতত রাখলাম। এই থিমে নতুন কিছু আমাদেরকে কিন্তু ফাংশনালিটি দিচ্ছে, হ্যাঁ। সো আমরা কিন্তু আমাদের শপিফাইতে আমরা যতটুকু চেষ্টা করবো কোডে না যাওয়া। তারপর আজকের ক্লাসে হয়তো আমাকে একটু কোডে হাত দিতে হতে পারে, যারা HTML CSS জানেন তারা হয়তো বুঝবেন, বাট আমার টার্গেট এই কোর্সে আমি কোনো কোড অ্যাড করবো না। ওকে, সো এইটুকু পর্যন্ত আমরা করলাম। আর এই জায়গায় ক্লিক করলে হচ্ছে আপাতত যাবে হচ্ছে আমার কালেকশন পেজে, ঠিক আছে? কালেকশনে যে প্রোডাক্টগুলো থাকবে বা প্রোডাক্টে আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এটা গেলো একটা স্লাইডার, হ্যাঁ। এটা এখন আপনার ক্লায়েন্ট বলছে যে না, তার একটা স্লাইডার লাগবে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখানে অ্যাড নিউ স্লাইডারে চলে যেতে পারেন। এখানে গিয়ে আপনি আরেকটা ইমেজ দেন। কি ইমেজ? আমি তো এই ইমেজটা গত ক্লাসেই ছিল। আচ্ছা, আরেকটা ইমেজ নিয়ে আসি। এত কিছু চাই একটা ইমেজ ডাউনলোড করার জন্য, তাহলে কেমন হবে? আচ্ছা, ইমেজটা ডাউনলোড হলো, এটাকে একটু অপটিমাইজ করে নেই। ওকে, আপলোড করলাম। সো আমার একটা নতুন ইমেজ, এই যে দেখেন এখন কিন্তু স্লাইডার হয়ে গেছে। সো এখানেও আপনি নতুন কিছু লিখতে পারেন, ওয়েলকাম স্টোর। আচ্ছা, না এখানে বেশি হয়ে গেছে। আচ্ছা, এই ফন্ট সাইজটা চেঞ্জ করা যায়, এটা আমরা একটু পরে দেখবো। এই যে এটাকে বলা হয় হেডিং, হেডিং এর ফন্ট সাইজটা কোথা থেকে চেঞ্জ করা যায় এটা আমরা দেখব। আচ্ছা, আর কিছু কি অ্যাড করা যায়? ভাইয়া ডিফারেন্ট স্লাইডে কি ডিফারেন্ট কন্টেন্ট দেওয়া যায়? হ্যাঁ, এই যে ডিফারেন্ট কন্টেন্ট দিব এখানে আমি এই যে কন্টেন্ট চেঞ্জ করছি, তো এখানে আমরা এটা হচ্ছে সেকেন্ড স্লাইড, এখানে আমরা হচ্ছে আর একটু ডিফারেন্ট কন্টেন্ট দিব। আমি একটু কন্টেন্ট নিয়ে আসি, এটাতেই দিই। এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, এই যে কন্টেন্ট নিলাম। সো এটা হচ্ছে আরেকটা স্লাইড, হ্যাঁ। আরেকটা স্লাইডে আমরা আরেকটা নতুন কন্টেন্ট ইউজ করব। ওকে, ঠিক আছে। আর এটাকে যদি একটু বোল্ড করে দিতে চান, হ্যাঁ করতে পারেন, ঠিক আছে। ওকে, ওয়েলকাম আওয়ার স্টোর। ওকে, এবার এটারও বাটন যদি আপনি অন্য কোনো একটা শপে দিতে চান, বা এটা যদি আপনি শপ নাও দিয়ে দেন, বাই নাও, তাও হবে, কারণ এটা একটা ডিফারেন্ট স্লাইড। সো দুইটা স্লাইড আমরা বানা ফেললাম। এবার হচ্ছে আমরা আরেকটা স্লাইড দেবো, অ্যাড নিউ। এখানে আমরা আরেকটা ইমেজ সিলেক্ট করি, আরেকটা ইমেজ লাগবে, আরেকটা ইমেজ আনতে পারলে হবে। আমরা আজকে আমাদের টার্গেট কিন্তু একটা ফুল ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা ফুল কমপ্লিট করা, হ্যাঁ। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন যেন আজকের ক্লাসের পর আমরা একটা ক্লায়েন্টকে একটা স্টোর বানা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের হয়। ওকে, সো
এখান থেকে আমরা আরেকটা ইমেজ দিই। সো এর জন্য একটু হয়তো আপনাদের সময় লাগতে পারে, একই জিনিস বারবার আমার রিপিট করতে হতে পারে, বাট আপনাদের মতো আমিও একটু নতুন কি করছে, সো একটু সময় দিবেন। হ্যাঁ, সো বাসেস ক্লায়েন্টের কাজ করা হয়েছে, বাট টিচিংয়ে এই কোর্সে নতুন আর কি। ডাউনলোড, ওকে। সো এবার এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট, আর এখানে আরও কিছু কন্টেন্ট দিব আমি। আচ্ছা, কিন্তু ইমেজ কন্টেন্ট পাই কই? আচ্ছা, কন্টেন্ট লাগবে না, আগের কন্টেন্টে বসাই দেবো এখানে। দেখেন এখানে কন্টেন্ট আছে। আজকে কিছু HTML CSS দেখাবো আপনাদের, সমস্যা নাই। যারা কোড পারেন না তারা একটু ইগনোর করেন, সমস্যা নেই। দরকার হলে আমার HTML CSS এর একটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে বেসিকটা শিখে নিন, কাজে লাগবে আর কি, অনেক কাজে হেল্প করবে আপনাদের। আচ্ছা, এটা দিব কি, এটা হচ্ছে 3 নাম্বার, তো 3 নাম্বারটা দিয়ে দিচ্ছি, এগুলো সব স্লাইড শো হিসেবে আছে। আচ্ছা, এটা ওয়েলকাম দিয়ে দিই। ওকে, সো আমার 3টা স্লাইডার বানানো হয়ে গেছে, সেভ দিলাম। এই হচ্ছে আমার ওকে, আমি একটু সাইটটা দেখি, এই হচ্ছে আমার সাইটের প্রিভিউ। ওকে, সো এই স্লাইডার পার্টটা কি ক্লিয়ার? স্লাইডার পার্টটা কি ক্লিয়ার সবাই? ওকে, সো আমরা আজকে একটা নতুন জিনিস দেখলাম, কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা স্লাইডার অ্যাড করতে হয়। হ্যাঁ, সো ওকে, এবার চলে আসি এখানে আমাদের স্লাইডার। আচ্ছা, স্লাইডারে এখানে কিছু জিনিস আছে, আমি একটু দেখি। এই যে অটো রোটেট, স্লাইডারটা কি অটো রোটেট হবে সেটার একটা অপশন আছে। আপনি যদি এটা অটো রোটেট দিয়ে দেন তাহলে স্লাইডারটা একটার পর একটা আসবে। সো আমি এটা অটো রোটেট দিয়ে দিতে পারি। তারপর এই যে নিচে ডট, এটা কি আপনি শো করতে চাচ্ছেন? আপনি যদি যে না আমি শো করতে চাচ্ছি না, তাহলে শো, আমার মনে হয় ডটটা থাকলে বেটার। আর এখানে অ্যারোটা সরাই ফেলতে পারেন, অ্যারোর কোনো দরকার নাই। অ্যারো দিচ্ছি এখানে, এটা আপনার ইচ্ছা, আপনি অ্যারোস রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর কত সেকেন্ড পর পর যাবে স্লাইডারটা, এটা হচ্ছে 5 সেকেন্ড পর পর, আপনি এটা একটু কমায় নেন, 3 সেকেন্ড পর পর স্লাইড হবে। ওকে, আর হচ্ছে আমি একটু মোবাইল ভিউটা দেখি কি অবস্থা মোবাইলে। সো এটা কিন্তু অটো রেসপন্সিভ, হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো ওরিড হবার কিছু নাই। সো অটো রেসপন্সিভ থাকবে। আর হচ্ছে এখান থেকে আমি একটু চেঞ্জ করতে পারি, আমার স্লাইডারটা যদি মোবাইলের ক্ষেত্রে আমি একটু মিডিয়াম বা স্মল দিতে চাই সেটা আমি করতে পারবো। আর যদি মোবাইলও আমি লার্জ রাখতে চাই লার্জ রাখতে পারবো, অথবা যেটা ফুল যেটা আছে সেটাই রাখতে চাই। আমি এটা মনে হয় মিডিয়ামটাই বেটার মোবাইলের ক্ষেত্রে। হ্যাঁ, এটাই ঠিক আছে। আর ডেস্কটপের ক্ষেত্রে ফুলটা ঠিক আছে। সো সেভ দেই, তাহলে আমার স্লাইডার পার্টটা ডান। ওকে, সো স্লাইড শো ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমার এখানে ফিচার কন্টেন্ট, এটা আমি একটু দেখি। ফিচার কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করি। এখানে ফিচার কন্টেন্টের জায়গায় আমি দিব আওয়ার স্টোরি, স্টোরি। আর এখানে আমি কিছু কন্টেন্ট অ্যাড করব। আচ্ছা, এটা আমি দিলাম, আর এখান থেকে আমি এটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই রিমোটটা আমি আগের থেকে আসছে আমার কন্টেন্ট, এখানে আমি একটা বাটন দিব। এখানে ইচ্ছে করলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আপাতত দিব না। আমরা এখানে একটা বাটন অ্যাড করব। সো বাটন লেবেল দেবো আমি হচ্ছে অ্যাবাউট আস। আর এই বাটনে ক্লিক করলে আমার অ্যাবাউট আস পেজে চলে যাবে। সো অ্যাবাউট আস পেজটা নাই, একটা কাজ করে আমি একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করে আসি। সো এখানে গেলাম, এখান থেকে পেজে যাব। এই পেজটা ক্রিয়েট করে আসি। সো কপি করলাম, অ্যাড পেজ, কপি,
এটুকু কপি করেন ফার্স্টে। এটুকু রাখলাম। এটাকে আপনি এখান থেকে যে ডিজাইন করতে পারেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন। এখন আমি একটা ইমেজ অ্যাড করবো, তাই না? আমি দেখি ইমেজটা কীভাবে অ্যাড করব। এই ইমেজটাকে আমি সেভ করলাম। সেভ করলাম। সেভ করার পরে এবার আমি ইমেজটা এখানে আপলোড করব। এই যে অ্যাড মিডিয়া, ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। আপলোড করলাম। আপলোড করার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, ইমেজটা সিলেক্ট করে এই যে এই জায়গায় এসে এখানে লিখে দিতে হবে অরিজিনাল। হ্যাঁ, আদারওয়াইজ এটা মোবাইলের ক্ষেত্রে ঝামেলা করবে। সাইজটা হচ্ছে অরিজিনাল, ইনসার্ট ইমেজ দিলাম, সেভ করলাম। এবার আমি যদি পেজটা একটু ভিজিট করি, তাহলে আমার অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে এসে আমি একটা রিলোড দিই। আপাতত স্টোরটা সাজাই আমি, তারপরে আমি এই যে কালার টালার এগুলো নিয়ে কাজ করবো। আপাতত স্টোরটা আমি কমপ্লিট করে ফেলি। সো এবার আমি অ্যাবাউট আসে চলে আসি। এখানে এসে বাটন লিঙ্কে গেলাম, পেজে গেলাম। অ্যাবাউট আসটা আসে নাই, কেন আসে না একটু দেখি। পেজ about us, just now। একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে গেলাম, এই যে অ্যাবাউট আস চলে আসছে। সেভ। তাহলে আমার এখানে ক্লিক করলে কি হবে, অ্যাবাউট আস পেজে চলে যাবে। হ্যাঁ, ক্লিক করলাম, যে অ্যাবাউট আসে ক্লিক করলাম, আমার অ্যাবাউট আস পেজে চলে গেছে। ওকে, সো এবার হচ্ছে এই যে ফিচার, প্রোডাক্টস, আবার হচ্ছে কালেকশন, এগুলো এবার আমরা অন্যভাবে করব, আগের মতো না, একটু ডিফারেন্টলি করব। সো এটা কীভাবে করব একটু দেখেন। সো এটার জন্য আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করছি, বাট আজকে আমরা ম্যানুয়ালি করব না, কারণ আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিয়ে দেবে, সেখান থেকে আমাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। নর্মালি শপিফাইতে নর্মালি আলিএক্সপ্রেস বা অ্যামাজন বা ফ্লিপকার্ট এইসব ওয়েবসাইট দিয়ে দেয়। সো এখান থেকে ধরে ধরে প্রোডাক্ট আপলোড করতে পারি। সো এখানে কিছু টুলস পাওয়া যায় যেখান থেকে আমি অটোমেটিক প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো। সো এটার জন্য আমাকে চলে যেতে হবে অ্যাপসে, বিজি শপিফাই অ্যাপ স্টোরে যেতে হবে। এখানে গিয়ে সার্চ দিতে হবে ওভারলে। এটা হচ্ছে ড্রপ শিপিং একটা অ্যাপ যেখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করা যায়। সো এটা আমি ক্লিক করলাম। এটা ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানটা আমরা ইউজ করব। অ্যাড অ্যাপে গেলাম, ইনস্টল করলাম। আচ্ছা, এখন আমাকে বলছে আমাকে একটা ওভারলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। আমি আপনাদের জন্য একটা নতুনভাবে দেখাই কীভাবে একটা ওভারলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ক্রিয়েট নিউ ওভারলে অ্যাকাউন্ট। সো এখানে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, মানে শপিফাই স্টোরটা, সেটাই দিলাম। এটা যে এমন সেটাই দিতে হবে এমন না, বাট এখানে আমি ওইটাই ইউজ করলাম। আর পাসওয়ার্ড হিসাবে আমি ইউজ করতে পারি কি করা যায়,
shopify@007, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে, সো সেভ দিয়ে রাখলাম। সো এখানে কি বলছে আমাকে, না এখানে হাউ মাচ এক্সপেন্স ডু হ্যাভ মার্কেটিং বিগিনার মোটিভেটেড জয়েন ওভারলো হচ্ছে ড্রপশিপিং, আর এখানে হচ্ছে প্রোডাক্টস ড্রপশিপ এন্টার ওভারলো। এটা স্কিপ করলে হয়, বাট আমি দিলাম আর কি। সো এটা দেওয়ার পর আমাকে ওভারলো ড্যাশবোর্ডে নিয়ে গেল, ঠিক আছে। সো এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই, কিভাবে ওভারলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা অ্যাপস কিভাবে ইনস্টল করবেন? ওকে, সো এখানে এবার আসার পরে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ কি, আপনাকে ওভারলো না আলি এক্সপ্রেসে যেতে হবে। আলি এক্সপ্রেসের প্রোডাক্ট আমরা আপলোড করব। আলি এক্সপ্রেসে গেলাম। সো এখান থেকে আমি বললাম ওয়াচ ফর ম্যান। এই প্রোডাক্টগুলো আমরা আপলোড করব। দেখেন আমাকে কি বলছে, অ্যাড টু ওভারলে। এটা কিন্তু আমারটা আসছে, বাট আপনাদেরটা আসবে না, কারণ এটার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। ওভারলে ক্রোম এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে। যে ওভারলে ক্রোম এক্সটেনশন, এটা আমারটা অলরেডি অ্যাড করা আছে দেখে এটা দেখাচ্ছে, বাট আপনাদেরটা এটা অ্যাড টু ক্রোম এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হবে, তারপর এক্সটেনশনটা অ্যাড হবে। কীভাবে একটা এক্সটেনশন অ্যাড করতে হয় ক্রোমে জানেন তো, রাইট? আই হোপ আপনারা সবাই পারেন। সবাই পারেন? আচ্ছা, এটা অ্যাড করার পরে একটা মজার জিনিস দেখেন, আপনি নর্মাল আলি এক্সপ্রেসে যান। এখানে আমি একটা কগনিটো মোডে যাই, গেলাম, এখানে আমি লিখলাম আলি এক্সপ্রেসের সার্ভারে কি কোনো প্রবলেম? আজকে ইমেজ দেখি আপলোডে। আচ্ছা দেখেন, আমি ইনকগনিটো মোডে আলি এক্সপ্রেসে গেছি। দেখেন আমাকে জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে প্রোডাক্টে আমি মাউস হোভার করার পরে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, বাট আমি যখন এই যে ওভারলো এক্সটেনশনটা অ্যাড করলাম, এখন কিন্তু আমাকে এখানে কি দেখাচ্ছে, প্রোডাক্টের উপরে আমি যখন মাউসটা হোভার করছি আমাকে কি দেখাচ্ছে, অ্যাড টু ওভারলো, মানে ওভারলোতে আমাকে প্রোডাক্টটা অ্যাড করার জন্য দেখাচ্ছে, তাই না? সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, আমি কি খুব ফাস্টে যাচ্ছি? জি, ওটা আর একটা ডিফারেন্ট হয়ে যায়। আমি কি শরীফুল হক সজীব বলছেন একটু ফাস্ট, আর বাকিরা বলছেন নো। আচ্ছা, সমস্যা নেই। যারা মনে হচ্ছে একটু ফাস্ট, দরকার হলে ভিডিওটা আবার দেখবেন, বাট আমি আর একটু দেখি স্লো যাওয়া যায় কিনা। আচ্ছা, এখন এখানে দুটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে দেখেন অ্যাড টু ওভারলে আসছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে আমি যখন প্রোডাক্টের উপরে দেখেন একটা গ্রিন কালার দেখাচ্ছে, এই গ্রিন কালারটা দেখার আগে আপনাকে এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে ফ্রি শিপিং, এটাতে আপনাকে চেকমার্ক করতে হবে। আরেকটা হচ্ছে আপনাকে এই যে এখানে বলা আছে, এটা হয়তো দেখাচ্ছে না এখানে, এটা হচ্ছে রেটিং। আমি যদি এখানে যাই, এই যে রেটিং, এই রেটিংটা অবশ্যই আপনাকে বলতে হবে 4 স্টার অথবা এর উপরে, বুঝতে পারছেন? এটা দেওয়ার পরে দেখেন কিছু কিছু প্রোডাক্টে আপনাকে যেমন এইখানে দেখাচ্ছে এটা রেড মার্ক দেখাচ্ছে, এটা রেড মার্ক দেখাচ্ছে, বাকিগুলো গ্রিন। আমি কিন্তু আজকে আপনাদেরকে কোনো প্রোডাক্ট রিসার্চ দেখাবো না, বা প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করতে এটা আমি দেখাবো না। এটা একটা ডিফারেন্ট স্কিলের কাজ। এটা প্রোডাক্ট রিসার্চ করে যারা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্কের কাজ করে। একটা ড্রপশিপিং বিজনেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টোর ডিজাইনার, আপনারা হচ্ছেন স্টোর ডিজাইনার, আরেকজন থাকে যে প্রোডাক্ট নিয়ে কাজ করে। প্রোডাক্ট রিসার্চ, কোন প্রোডাক্টটা নিয়ে ড্রপশিপিংয়ে কাজ করলে সেই প্রোডাক্টটা ভালো বিজনেস করা যাবে, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এরা করে। সো আমরা কিন্তু তাদের কাজটা করব না, হ্যাঁ, বাট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। এটা আমি একটু আপনাদেরকে ইন্ট্রো দিয়ে দেবো। নর্মালি ক্লায়েন্ট
প্রোডাক্ট রিসার্চের কাজটা আরেকজনকে দেয়, সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে আপনাকে একটা এক্সেল শিটে দিয়ে দেয়, এই লাইক হচ্ছে এই যে এরকম প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনি সেই প্রোডাক্টগুলো আপনার স্টোরে অ্যাড করবেন। সো আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, সো এখানে নর্মালি হচ্ছে এই গ্রিন জিনিসটা হচ্ছে ই প্যাকেট। ই প্যাকেট মানে হচ্ছে আপনারা যদি আলি এক্সপ্রেসে শপিং করে থাকেন, আলি এক্সপ্রেসে দুইটা শিপিং থাকে, ফ্রি শিপিং, একটা হচ্ছে ই প্যাকেট আর একটা হচ্ছে নর্মাল। ই প্যাকেটটা হচ্ছে আলি এক্সপ্রেসের একটা স্ট্যান্ডার্ড শিপিং যেটা ফ্রি, বাট তারা দ্রুত দেওয়ার চেষ্টা করে। আর যেটা হচ্ছে ই প্যাকেটের আন্ডারের বাইরে সেটা হচ্ছে পেড। সো আমি যখন ড্রপ শিপিং বিজনেস করব, আমি অবশ্যই শিপিং চার্জ যেটা ফ্রি সেটাই আমি সেই প্রোডাক্টটাই সিলেক্ট করব। বুঝতে পেরেছেন সবাইকে? আমার কথাটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট অ্যাড করি, 5টা প্রোডাক্ট অ্যাড করবো। সো আমি এখান থেকে এই অ্যাডটা ওভারলো দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে ওপেন ইনপুট লিস্ট। আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন প্রোডাক্টটা কিন্তু আমার ইনপুট হয়ে গেছে। এখানে ইমেজটা বাই সামহাও দেখাচ্ছে না, বাট আসবে, এটা সমস্যা নাই। সো এখান থেকে আমি কিছু ডেসক্রিপশন চেঞ্জ করে নেই, আমি সেম টু সেম রাখবো না। ডেসক্রিপশনে যাই, ব্র্যান্ড নেমটা রিমুভ করে দেই, ইমেজে যাই, এখানে আলি এক্সপ্রেসের এই প্রবলেম নেবে ইমেজগুলো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে তো ইমেজ দেখাচ্ছে না। আমি তারপর দেখাই ইমেজ, কোনোটা যদি আপনার ভালো না লাগে এটা মাইনাস করে দিবেন, আর অন্য একটা ইমেজ অ্যাড করতে চাইলে এটা প্লাস করে দেবেন। ইনপুট টু স্টোরে দিলাম, এই প্রোডাক্টটা আমার স্টোর হয়ে ইম্পোর্ট হয়ে গেছে। আমি এবারে প্রোডাক্টে যাই, আমার দেখেন এই বাকি 3টা প্রোডাক্ট কিন্তু আমি গত ক্লাসে করছিলাম, তাই না? এই 3টা প্রোডাক্ট কি গত ক্লাসে আসছে না? জি ভাইয়া। আর এই প্রোডাক্টটা কিন্তু আমি আজকে করছি। আমি যদি এই প্রোডাক্টে একটু যাই, আমি এটা একটু প্রিভিউ করি, দেখেন আমার প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে গেছে, কত ইজি। এখানে সব আমার চলে আসছে, সিলভার, ব্ল্যাক, সব কিছু চলে আসছে, অ্যাড টু কার্ট, বাই নাও, ব্র্যান্ড নেম চলে আসছে। সো যখন আমার 100-200 প্রোডাক্ট থাকবে, তাহলে কি আমি এভাবে ইম্পোর্ট করতে পারবো না? বুঝা গেছে? আচ্ছা, এখানে আরও কিছু কাজ করতে হবে, লাইক হচ্ছে আমি একটু দেখাই, এখানে আর একটা কাজ করতে হবে। আমার এখানে অনেক সময় ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে রিভিউর দরকার পড়ে। সো আমি এটা রিভিউর জন্য একটা অ্যাপস ইনস্টল করি, অ্যাপস। এখানে গেলাম, এখান থেকে এবার ভিজিট শপিফাই স্টোর, একটু অপেক্ষা করি। এখানে এসে অ্যাপ রিভিউর জন্য আমি একটা অ্যাপস ইনস্টল করব, ফ্রি রিভিউ আমাকে দেখাবে আমার ওয়েবসাইটে। এটার নাম হচ্ছে রাইভিউ। এই যেটা রাইভিউ প্রোডাক্ট রিভিউজ অ্যাপ, এটারও ফ্রি প্ল্যান আছে, ভিডিও আছে, ভিডিও দেখে আপনারা একটু কীভাবে ইনস্টল করে দেখে নেবেন। বাট আমারটা এখন দেখেন, সমস্যা নেই। ইনস্টল অ্যাপ, শোনেন, আপনি যখন স্টোর ডিজাইন করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে এভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে না। কারণ হচ্ছে স্টোর যখন আপনি ডিজাইন করবেন, আমি একটু দেখাই দিই আপনাদের, তাহলে আপনাদের একটু ইজি হবে। বা আমি আমার একটা ক্লায়েন্টের এক্সেল শিটও আপনাদেরকে দিয়ে দেবো। ক্লায়েন্ট নর্মালি কী করবে আপনাদেরকে একটু আমি বলি। সে তার প্রোডাক্ট রিসার্চ যে করবে, তার কাছে বলবে আমি একটা ওয়াচ নিয়ে আমি একটা ড্রপশিপিং ওয়েবসাইট বানাতে চাচ্ছি, আমাকে প্রোডাক্ট রিসার্চ করে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমার সেল করতে পারবো, সে এরকম একটা টাস্ক দিবে ডাটা এন্ট্রি যারা করে তাদেরকে। তো তারা এরকম একটা কাজ করবে, প্রোডাক্ট লিস্ট, এখানে মনে করেন আইটেম বা প্রোডাক্ট আইটেম, তারপর এখানে হচ্ছে লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্কটা থাকবে,
আমি এখন দিতে পারতেছি না ক্লায়েন্টটা, কারণ কিছু কনফিডেন্সিয়ালিটি আছে, তো এখানে বিজনেসের স্ট্র্যাটেজি লেখা আছে, এটা দেওয়া যাবে না। তারপর হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, লাইক হচ্ছে এটা আলি এক্সপ্রেসে আছে মনে করেন $20, ক্লায়েন্ট তার ওয়েবসাইটে প্রাইসটা কত দেখাতে চাচ্ছে সেটা, ক্লায়েন্ট প্রাইস, প্রফিট। সো এখানে আইটেম থাকবে মনে করেন ওয়াচ, এটা হচ্ছে লিঙ্ক, এটা দিলাম। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত, এটা হচ্ছে $24, সো 22 থেকে $24, আর আমার ক্লায়েন্টের প্রাইস হচ্ছে সেটা সেল করবে 35 থেকে $40, তাহলে তার প্রফিট হবে 13 থেকে 18 এরকম কিছু। হ্যাঁ, সো এরকম আপনাকে একটা লিস্ট ক্লায়েন্ট দিবে। আচ্ছা, এখন আমি এই কাজগুলো একটু করি। হ্যাঁ, ওকে, রিভিউতে আসলাম। এখানে কি বলছে, আমাকে ম্যানুয়ালি অ্যাড সিলেক্ট করলাম, ওকে, কি চাই আর, ওকে, ঠিক আছে, দেখি অ্যাপসটা আসছে কিনা। চলে আসছে। এবার আমি রিভিউ কিভাবে অ্যাড করবো প্রোডাক্টে সেটা একটু দেখি। তো আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এই যে আমার প্রোডাক্টের এখানে এই রিভিউ অপশনটা আসছে। তো এখানে আমার এই প্রোডাক্টের ইউএলটা কোনটা আমি একটু দেখে আসি, কোন ইউএলটা যে ইউজ করছি, এই যে এটা না, ইউএলটা কপি করেন, কপি করে এখানে দিব ইনপুট, কপি হয়ে গেছে। এবার আমি কি করবো, এখানে গেলাম, এই প্রোডাক্টগুলো রিমুভ করে দিই, এগুলো আমি ম্যানুয়ালি করছিলাম তো, রিমুভ করে দিই। ওকে, দেখেন রিভিউ চলে আসছে আমার ওয়েবসাইটে, এটা কিন্তু আমার ওয়েবসাইট। হ্যাঁ, এই যে দেখেন আমার রিভিউ চলে আসছে। সো বুঝতে পারছেন কিভাবে একটা আলি এক্সপ্রেস ওয়েবসাইট থেকে প্রোডাক্টের লিস্ট যদি আমাকে দিয়ে দেয়, কীভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় এবং কীভাবে রিভিউ ইম্পোর্ট করা যায়। না, প্রাইস তো আমি সেম রাখবো না, তাহলে আমার লাভ হবে কীভাবে, তাহলে তো মানুষ আলি এক্সপ্রেস থেকে কিনবে, প্রাইস আমি বাড়ায় দিব, আমি আমার ওয়েবসাইটের থ্রুতে সেল করবো। ড্রপশিপিং বিজনেসে যখন যাবেন তখন জিনিসটা আরও বুঝবেন। আপাতত জাস্ট দেখেন কিভাবে একটা ফুল স্টোর ডিজাইন করতে হয়, বুঝা গেছে? প্রাইস সেম রাখবো না তো, তাহলে আমার লাভ হবে কি? আচ্ছা, আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাই, তাহলে আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি আরেকবার দেখাচ্ছি সবগুলো। এখানে গেলাম, আরও কয়েকটা প্রোডাক্ট অ্যাড করি, তিনটা, চারটা, পাঁচটা। আমার 5টা প্রোডাক্ট চলে আসছে, তিনটা আসছে, পরের পেজে আরো 2টা আছে। এবার দেখেন এগুলো আমি একটু ঠিক করি। হ্যাঁ, টাইটেল ঠিক করলাম, সেম টু সেম রাখবো না। আচ্ছা, কালেকশন থাকলে এখানে চুজ টাইপ, এই চুজ টাইপটা কোথায় পাবেন? চুজ টাইপটা হচ্ছে আপনার ওই যে গত ক্লাসে দেখছেন আমি এটা দিয়ে দিলাম ম্যান। ওকে,
কারণ আমার কালেকশন যখন আমি করব তখন আমি ম্যান সিলেক্ট করে দেবো। সো এগুলো সব হচ্ছে ম্যানে চলে যাবে, ম্যান। এখানে আরও কিছু কাজ করতে হবে, ডেসক্রিপশন যা আছে ঠিক আছে, এখানে কোনো কিছু অ্যাড করার দরকার হলে করতে হবে। আচ্ছা এই যে দেখেন ভেরিয়েন্স বলছেন না, প্রাইস কত রাখবেন, এই যে এখান থেকে এসে আপনি প্রাইস সিলেক্ট করতে পারবেন বা চেঞ্জ, বাট এটা আমরা পরে দেখব। ড্রপ শিপিংয়ে গেলে আমরা এই প্রাইস নিয়ে কাজ করব, এখন না। তখন আমাদের ড্রপ মার্জিন প্রফিটের অনেক বিষয় থাকবে। আপাতত জাস্ট আমরা স্টোরটা ফুল সেট আপ করে ফেলি। আর এই প্রাইসিংয়ের লিস্টও ক্লায়েন্ট দিয়ে দিবে এই এক্সেল শিটের ভিতরে, কত টাকা প্রাইস কোনটার কত থাকবে। ওকে, আর ইমেজ, আচ্ছা এই ইমেজগুলো অ্যাকচুয়ালি কিন্তু আপনার প্রবলেম না, ইমেজগুলো প্রবলেম হচ্ছে আলি এক্সপ্রেসে, তাদের আজকে সাইটে একটু প্রবলেম করতেছে। এই যে দেখছেন তাদের সাইটে প্রবলেম করতেছে, এটা আপনার এর থেকে প্রবলেম না, মানে আমাদের ওয়েবসাইটের প্রবলেম না, এই যে তাদের ওই ইমেজগুলো আজকে মনে হয়। আচ্ছা আপনাদের এটা কি আমার ইন্টারনেটের প্রবলেম নাকি আপনাদের? আপনারা একটু আলি এক্সপ্রেসে ঢুকে দেখেন তো প্রবলেমটা কি করতেছে কিনা। আচ্ছা যা আছে তাই থাকুক, এখানে আমি ম্যান দিয়ে দিলাম। ওকে, তিনটে স্টোর করলাম। আচ্ছা তিনটা আর আগের একটা, টোটাল এখন আমার স্টোরের প্রোডাক্ট আছে 4টা, তাই না? আমি যদি এবার একটু যাই, ওকে, সো এখন প্রোডাক্ট আছে টোটাল আমার 4টা। এবার আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এখানে এসে কালেকশন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট কালেকশন, এখানে আমি দিলাম ম্যান ওয়াচ, এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ ইজ ইকুয়াল টু ম্যান, সেভ। তাহলে প্রোডাক্টের টাইপ যেগুলো ম্যান এগুলো সব এখানে চলে আসছে, ঠিক আছে। আমি আরও কিছু কালেকশন ক্রিয়েট করি। এগুলো কিন্তু গত ক্লাসে দেখছেন, সো দ্যাটস আমি কিন্তু খুব কুইকলি চলে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনারা গত ক্লাসে দেখছেন। যদি গত ক্লাসে মিস করে থাকেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আব্দুল লতিফ সাগর খুব ভালো একটা কোশ্চেন করছেন, বেশি রাখলে আলি এক্সপ্রেস থেকে কিনা ভালো, আমি স্টোর থেকে কিনবো। শোনেন, মানুষ কিন্তু যারা বাইরের দেশে স্পেশালি আমেরিকা বা ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু তারা আলি এক্সপ্রেস তেমন একটা চিনে না, হ্যাঁ। সো ইউরোপ কান্ট্রিগুলোতে তারা কিন্তু আলি এক্সপ্রেস কিন্তু হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট, এখানে হচ্ছে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট, তাদের এত সময় নাই হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থেকে তাদের পছন্দের প্রোডাক্টটা সিলেক্ট করে বের করে নিয়ে আসা, এই সময়টুকু তারা নেই। তারা কি করে গুগলে যায়, ঘড়ি ওয়াচ স্টোর দিয়ে সার্চ দেয়, টপ ওয়াচ স্টোর ইন নেভাডা বা টেক্সাস, ওইখানে মনে করেন আপনার স্টোরটা ওয়েবসাইটটা পায়, সেখানে গিয়ে তারা প্রোডাক্টটা অর্ডার দেয়। অর্ডার দেওয়ার পরে তখন আপনার কাছে অর্ডার আসে, আপনি এটাকে অর্ডার ফুলফিল করে আলি এক্সপ্রেস থেকে অর্ডারটা শিপ করে তার অ্যাড্রেসে পৌঁছায় দেন। এই যে তাকে এত দ্রুত আপনি অর্ডারটা, আপনার প্রোডাক্টটা তার কাছে এত দ্রুত আপনি পৌঁছে দিচ্ছেন, বা আপনার প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি আলাদা একটা স্টোর ডিজাইন করছেন, এই কারণেই কিন্তু ড্রপশিপিং বিজনেসটা। বোঝা গেছে? স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কিন্তু ড্রপশিপিং স্টোরগুলো হয়।
মাল্টিপল প্রোডাক্ট নিয়ে। আপনি ড্রপ শিপিংয়ের স্টোরগুলো বা শপিংয়েতে যে ই কমার্স স্টোরগুলো হয় এগুলো একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ম্যাক্সিমাম স্টোরগুলো হয়, যেখানে আপনার যা ঘড়ি পছন্দ সে ঘড়ি রিলেটেড বা বাইরের দেশে সবচেয়ে বেশি ড্রপশিপ ই কমার্স স্টোর সবচেয়ে বেশি সার্চ করা হয় তাদের পেটস, লাইক হচ্ছে তাদের ক্যাট বা ডগের বিভিন্ন ফুড ম্যাটেরিয়াল বা তাদের লালন পালনের বিভিন্ন জিনিসপত্র থাকে, লাইক হচ্ছে ডগ ওয়াটার পটার বা আরও অনেক টাইপের প্রোডাক্ট, এগুলো নিয়ে কিন্তু আপনার স্টোরগুলো সাজাবেন। তারপরে সেই স্টোরগুলোই কিন্তু এই রিলেটেড কাজগুলোই কিন্তু আপনারা পাবেন যখন ইন ফিউচারে শপিফাই স্টোর ডিজাইনের কাজ পাবেন। আব্দুল লতিফ সাগর কি আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন? ওকে, ওকে, সো এই তিনটা হচ্ছে, একটা হচ্ছে স্মার্ট, একটা হচ্ছে উমেন, আর একটা হচ্ছে ম্যান। ওকে, আরেকটা কালেকশন করি আমি, ক্রিয়েট কালেকশন। একটু মনোযোগ দেন, এটা একটু ডিফারেন্ট, এটার নাম রাখলাম আমি শপ অটোমেটেড, আর এটা আমি হচ্ছে এনি কন্ডিশন প্রোডাক্ট টাইপ যদি হয় ম্যান, প্রোডাক্ট টাইপ যদি হয় উমেন, প্রোডাক্ট টাইপ যদি হয় স্মার্ট, তাহলে সব কালেকশনে সবগুলো প্রোডাক্ট যাবে। তাহলে আমি 4টা কালেকশন করলাম। একটা হচ্ছে শপ, যেখানে আমার সব যতগুলো টাইপের প্রোডাক্ট আছে সবগুলো যাবে, আর স্পেসিফিক টাইপের প্রোডাক্টগুলোর জন্য আমরা স্পেসিফিক কালেকশন ক্রিয়েট করলাম। এগুলো আমি রিমুভ করে দিই। জিনিসটা কি বুঝতে পেরেছেন? কালেকশন ক্লিয়ার? ওকে, সো আমরা আরো কিছু প্রোডাক্ট নিয়ে আসি, আপনারা জাস্ট দেখতে থাকেন। হ্যাঁ, এখান থেকে কিছু প্রোডাক্ট নেই। দুইটা, তিনটা, চারটা, আচ্ছা 4টা করে নিই। ইম্পোর্ট লিস্টে গেলাম, এগুলো একটু ঠিক করে ফেলি। হ্যাঁ, এটার কালেকশন টাইপ হচ্ছে ওমেন। ইভেন এই যে টাইটেল, এই টাইটেলটাও কিন্তু আপনাকে এখানে লিখে দিবেন, এই প্রোডাক্টের টাইটেল কি হবে, এই টাইটেলটা কিন্তু লিখে দেবেন। শুধু তাই না, এই প্রোডাক্টের কি কি ভেরিয়েশন আপনি রাখবেন আপনার যখন আপনি অ্যাড করবেন, হ্যাঁ, এগুলো কিন্তু থাকবে। সো এই পুরো একটা আপনাকে একটা এক্সেল শিট, এবং এই জিনিসগুলোর জন্য আলাদা একজন ভার্চুয়াল সাপোর্ট থাকে পুরো বিজনেসে। সো আমরা চলে যাই, বারবার দেখাচ্ছে যেন আপনাদের মাথায় ঢুকে যায়। আচ্ছা, এই ম্যানস স্মার্ট ওয়াচ অনলাইন, আচ্ছা ওকে, 2 3 4,
এখানে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান ডেসক্রিপশন লাইক ব্র্যান্ড নেমটা চেঞ্জ করে আপনি আপনার ব্র্যান্ড নেমটা বসায় দিবেন। ভেরিয়েশনস, এই ভেরিয়েন্টসগুলো ক্লায়েন্ট বলে দেবে কোনটা কোনটা রাখতে। সো অর্ডার নিয়ে আমার একটা ক্লাস থাকবে কিভাবে প্রোডাক্ট অর্ডার অ্যাড করা যায়। আমি এটা চেষ্টা করবো একটা এক্সেল শিটের ক্লায়েন্টের থেকে এনে তারপর দেখানো। আর এখানে কোনটা কোনটা ইমেজ রাখবো সেটা আমি একটু দেখি। আমার এখানে শো করতেছে না কেন এটা আমি বুঝতেছি না। ইন্টারনেটের কানেকশনের কারণে হতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বারবার এক জিনিস দেখানোর কিছু নেই, আপনারা বুঝতে পারছেন কীভাবে ডেসক্রিপশন ভেরিয়েন্টস এগুলো কীভাবে চেঞ্জ করবেন, ইমেজ কোনটা কোনটা রাখবেন, এটাও আপনারা অলরেডি জানেন। সো আমি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে ফেলি। সো ইম্পোর্ট হয়ে গেছে, আমি আবার আমার প্রোডাক্টে চলে যাই যেখানে অনেক প্রোডাক্ট চলে আসছে। আমি কালেকশনে চলে যাই, কালেকশনে গিয়ে আমি ওমেন ওয়াচে চলে গেলাম। এই যে দেখেন আমার এখানে চলে আসছে, কারণ আমি প্রোডাক্ট টাইপ দিয়েছিলাম ওমেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এই প্রোডাক্ট টাইপটা অটোমেটিক কীভাবে আমার এখানে চলে আসছে ওমেন কালেকশনে, জিনিসটা কি ক্লিয়ার? এটা কিন্তু গত ক্লাসের টপিকস। গত ক্লাসটা যদি ক্লিয়ারলি যদি বুঝে থাকেন তাহলে আজকেরটা ইজি হবে, কারণ আজকে কিন্তু আমি গত ক্লাসের টপিকগুলো কভার করেই কিন্তু দেখাচ্ছি। বাট গত ক্লাসটা যদি একটু গ্যাপ থাকে তাহলে কিন্তু অনেক কিছু আপনারা হয়তো ক্লিয়ারলি নাও বুঝতে পারেন। আচ্ছা, সো দুইটা গেল, এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করি, এখানে যাই আরেকটা ক্যাটাগরি স্মার্ট ওয়াচ, এটা সবার জন্য। একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। সো এখানে আমি বলি কালেকশন হচ্ছে স্মার্ট। ব্র্যান্ড নেম দরকার নেই, কারণ অনেক সময় ব্র্যান্ড নেম রাখলে ঝামেলা হতে পারে। এখানে ভেরিয়েন্ট এগুলো থাকুক। বাকিগুলো ঠিক করে ফেলি। ওকে, টাইটেলটা কতটুকু রাখতে হবে এটা আমাদের দিয়ে দেবে ক্লায়েন্ট। আমরা জাস্ট হচ্ছে কপি পেস্ট করব, প্রপারলি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। একটা কেন আচ্ছা, এটা কি হচ্ছে ভেরিয়েন্টস টু সেভস অপশন বাস ক্যান নেভার প্লিজ আপডেট অর অ্যানসার এ ভেরিয়েন্টস উইথ ডুপ্লিকেট। আচ্ছা, এখানে ভেরিয়েন্টস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে। ব্রাউন কি পার্পল কি, আচ্ছা এই ভেরিয়েন্টটা অ্যাড হয়েছে। ওকে, সেম হতে হবে না। গ্রে, পার্পল, গ্রিন, খাকি, গোল্ড, পিঙ্ক, রেড, ব্ল্যাক।
এবার হয়ে গেছে। তখন হচ্ছে দুইটা ভেরিয়েন্ট সেম ছিল, লাইক রেড এবং রেড, দুইটাই যদি রেড কালার হয় তাহলে তার এটা ভেরিয়েন্টস হইল না। আচ্ছা, ভেরিয়েন্টস মানে কি বুঝেন? যারা অলরেডি ওয়ার্ডপ্রেসের ক্লাস করে আসছেন তারা হয়তো অ্যাট্রিবিউট এবং ভেরিয়েন্টস এগুলো জানেন, বাট যারা ওয়ার্ডপ্রেসে যা করেন নাই কাজ তারা কি জানেন ভেরিয়েন্টস মানে কি? আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস পারেন তো সবাই, তাই না? কেউ কে আছেন ওয়ার্ডপ্রেসে কাজ করেন নাই, বা ওয়ার্ডপ্রেসে কে আছেন? ওয়ার্ডপ্রেস যদি পেরে থাকেন জাস্ট লেখেন ইয়েস, ওয়ার্ডপ্রেস ইয়েস, এইটুকুই লেখেন যদি ওয়ার্ডপ্রেস জানা থাকে, আর না জানা থাকলে নো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ওয়ার্ডপ্রেসে কাজ করে আসছেন, তাই না? তো ওয়ার্ডপ্রেসে করে আসলে আর আমার এটা এক্সট্রা বোঝানোর কিছু নাই। অনেক আকাশ বলছেন নো। আচ্ছা, অনেক আকাশ নো বলছেন, ওয়ার্ডপ্রেসে কাজ করেন নাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে যদি না করেন তাহলে একটু বলি, ওয়ার্ডপ্রেসে যারা করছেন তারা হয়তো ই কমার্সে কাজ করলে এটা জানেন। ভেরিয়ার্স মানে হচ্ছে মনে করেন একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা সিঙ্গেল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট কি? লাইক হচ্ছে আপনার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা হচ্ছে একটাই কালার, গ্রে কালার, এই প্রোডাক্ট আপনি সেল করবেন, তো এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্ট কি? যেটা হচ্ছে অনেকগুলো ভেরিয়েন্টস আছে, লাইক হচ্ছে আপনার একটা টি শার্ট বিক্রি করবেন, লাইক হচ্ছে আপনি একটা পোলো টি শার্ট সেল করবেন যেটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, গ্রিন কালার আছে, সাইজ আছে এক্সেল, এল, এরকম বিভিন্ন সাইজ আছে। সো ওই জিনিসগুলোকে বলা হয় ভেরিয়েন্টস, এবং এই জিনিস প্রোডাক্টগুলোকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট। বোঝা গেছে অনেক আকাশ? ক্লিয়ার? ওকে, আমি কিন্তু আমার কোর্সে বলেছিলাম ওয়ার্ডপ্রেস জানা থাকলে যে একটু ইজি হবে, বাট ওয়ার্ডপ্রেস না জানা থাকলে একটু ডিফিকাল্ট হতে পারে আপনাদের জন্য। ওই অনুযায়ী আপনাদেরকে এনরোল করানোর কথা। স্পেসিফিক আমার বলা ছিল যারা ওয়ার্ডপ্রেস করে তাদেরকে এনরোল করতে, যারা অ্যাটলিস্ট বেসিক হলেও জানে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, জানা থাকলে ভালো, না জানা থাকলে একটু আর কি আপনার শিখে নিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করলাম। আমি যদি এবার একটু স্মার্ট ওয়াচে যাই, সো এখানে আমার 1 2 3 4 5টা প্রোডাক্ট চলে আসছে, তাই না? সো আমার এখানে 5টা প্রোডাক্ট চলে আসছে। আর আমি যদি এবার শপে যাই, একটা মজার জিনিস এবার আমি দেখতে পারবো, সব প্রোডাক্ট এখানে আছে, তাই না? কারণ এখানে আমি 3টা কন্ডিশন দিছি, ম্যান, ওমেন, স্মার্ট, যাই থাকুক সবগুলো আমার এই কালেকশনে থাকবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে রিভিউ অ্যাড করবেন যদি ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টের লিস্ট দিয়ে দেয়? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? এটুকু জানা থাকলে স্টোর ডিজাইন করা আপনার জন্য বিগ টাস্ক না। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? এই পর্যন্ত আর কি প্রোডাক্ট আপলোড নিয়ে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা এবার একটা ব্রেক নেন, কারণ অনেকটুকু আপনাদেরকে কভার করা হয়েছে। সো আমরা ঠিক 8:30টায় ক্লাস শুরু করব, তারপর আমরা পুরো ওয়েবসাইটের বাকি যে পার্টগুলো আছে, আজকে আমার টার্গেট ফুল একটা ওয়েবসাইট কমপ্লিট করা। ওকে, আমরা 8:30-এ ক্লাস শুরু করব। ওকে, আচ্ছা, সো আমরা দেখলাম কিভাবে কালেকশন ক্রিয়েট করা যায় এবং প্রত্যেকটা কালেকশনে কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়, এছাড়া কিভাবে অটোমেটিক প্রসেসে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি, এর পাশাপাশি কিভাবে সেই প্রোডাক্টে আমরা রিভিউ অ্যাড করতে পারি। আমি অলরেডি একটা প্রোডাক্টে আপনাদেরকে রিভিউ অ্যাড করা দেখাইছি। সো রিভিউ আপনি দুইভাবে করতে পারেন, হ্যাঁ। এটা হচ্ছে একটা প্রসেস, যে এখানে ক্লিক করে এই প্রোডাক্টের লিঙ্কে গিয়ে অ্যাড করা। অনেক সময় হয়তো এমন হতে পারে প্রোডাক্টে এভাবে রিভিউ অ্যাড নাও করতে পারেন, তখন আপনারা আরেকটা কাজ করবেন, আমি একটু দেখাই। এই এক্সটেনশনটা অ্যাড করবেন, এই যে এটা ইম্পোর্ট রিভিউস ফ্রম আলিএক্সপ্রেস। আচ্ছা, এটাও আমার অলরেডি অ্যাড করা আছে, আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আচ্ছা,
অ্যাড করার পরে এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা চলে যাবেন প্রোডাক্ট লিঙ্কে, যে প্রোডাক্টটা আপনারা রিভিউ অ্যাড করতে চাচ্ছেন। লাইক হচ্ছে এই প্রোডাক্টে আপনি রিভিউ অ্যাড করতে চাচ্ছেন, তাই না? আমি প্রিভিউতে যাই, এই প্রোডাক্টটা আমি রিভিউ অ্যাড করতে চাচ্ছি, তাই তো? এই প্রোডাক্টে কি অলরেডি রিভিউ আছে? আচ্ছা, রিভিউ এখন অ্যাড করা নাই। সো আমি একটা কাজ করি, কপি করলাম, কপি করে আমি চলে যাই আলি এক্সপ্রেসে। বানানো হয়েছে, সেম টু যে সেম হতে হবে এমন না, আপনার যে কোনো রিভিউ আপনি অ্যাড করতে চান, সাপোজ এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পরে এখানে ক্লিক করব, ওকে। এবার আমি কোন প্রোডাক্টের রিভিউ অ্যাড করতে চাচ্ছি? আমি চাচ্ছি এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, পেস্ট করলাম, গেট রিভিউস। এই যে এখানে রিভিউগুলো এবার অ্যাড হয়ে যাবে আমার ওই প্রোডাক্টে। এটা হচ্ছে আরেকটা প্রসেস, রিভিউস ফর প্রোডাক্ট হ্যাজ বিন ইম্পোর্টেড। এবার একটু রিলোড দিয়ে দেখি, একটু সময় লাগবে, রিভিউ চলে আসবে। এটা হচ্ছে আরেকটা প্রসেস, যদি আগের প্রসেসে না হয়। হ্যাঁ, সো যদি আগের প্রসেসে না হয় তাহলে এই প্রসেসও আপনি রিভিউ অ্যাড করতে পারবেন। তাহলে কিভাবে অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় এবং সেই প্রোডাক্টে কিভাবে রিভিউ অ্যাড করা যায়, এটা কি বোঝা গেছে? ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করতে হবে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই, আপাতত এগুলো ক্লোজ করে দেবো, অনেক ট্যাব হয়ে গেছে তো আমার আবার হ্যাং করতে পারে, এগুলো সব অফ করে দিই। আচ্ছা, এখানে চলে আসেন, আমরা আবার স্টোরটা সেট করি। সো এই পর্যন্ত ছিল, এবার হচ্ছে ফিচার প্রোডাক্ট, তাই না? সো ফিচার প্রোডাক্টে আসলাম, আসার পরে এখন আমাকে বলছে এই ফিচার প্রোডাক্টে কোন কালেকশন দেখাতে চাচ্ছেন। সো আমি বলছি এখানে আমি আমার সব প্রোডাক্ট দেখাতে চাচ্ছি, আর কালেকশন লিস্টে যে আমি স্পেসিফিক প্রোডাক্টগুলো দেখাবো। সো আমি সিলেক্ট কালেকশন ক্লিক করলাম, এখান থেকে সব ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম। সো আমার শপে যত প্রোডাক্ট আছে সব এখানে চলে আসছে। সো এটা কয়টা রো হবে? এখানে বলা আছে 2টা রো। আমি ইচ্ছা করলে যদি একটা রো দেই তাহলে কিন্তু একটা রোতে থাকছে, আর বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। সো আমি বললাম 3টা, এখন কিন্তু 3টা, এই যে 3টা। আর প্রত্যেক রোতে কয়টা করে প্রোডাক্ট? আমি যদি 3টা করে দেই তাহলে এই যে দেখেন 3টা। আর মোবাইল ভার্সনে কয়টা প্রোডাক্ট দেখাবে সেটাও আপনি করে দিতে পারেন, 2টা করে প্রোডাক্ট। আপনি বললেন না মোবাইল আমি একটা দেখতে চাই, এই যে একটা করে চলে আসলো। আচ্ছা, এখানে তাহলে আমার এই গেল একটা। হ্যাঁ, সো এটা আমি 4টে দিয়ে দিই। ওকে, সো ফিচার প্রোডাক্ট আমার ডান। বুঝতে পেরেছেন ফিচার প্রোডাক্টের প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করেছি? ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, সো এবার ফিচার পর থেকে এবার হচ্ছে কালেকশন লিস্টে আসি আমি। ফিচার প্রোডাক্টে কি আর কিছু অ্যাড করার আছে? আচ্ছা, এখানে একটা বাটন অ্যাড করা যেতে পারে, ভিউ অল বাটন। এখানে যেন ভিউ অল ক্লিক করলে চলে যাবে। এই বাটনটা আমি আউটলাইন দিলাম, আর আগেরগুলো দিলাম আমি ফুল। সো এখানে যখন হোভার করবে তখন প্রোডাক্টগুলো দেখবে। আচ্ছা, এবার চলে যাই কালেকশন লিস্ট। এখানে আমি ফার্স্টে দিব ম্যান। তো এখানে আমার ম্যানও আছে, যা যা আছে সেগুলো চলে যাবে। পরেরটা আমি দিলাম তারপরেরটা আমি দিব স্মার্ট। সো আমার কালেকশন লিস্টটাও ডান। আর এখানে এটাকে কালেকশন লিস্ট দিলে না দিয়ে বলতে পারেন আওয়ার
কি দেওয়া যায়? কালেকশন লিস্টে রাখছে, আপনি অন্য কোনো নাম দিতে চাইলে দিতে পারেন, কাওয়ার কালেকশন, ঠিক আছে। সাবহেডিং যদি কিছু দিতে চান তাহলে দিতে পারেন, না দিতে চাইলে থাক, দরকার নেই। আর এখানেও যদি ভিউ অল বাটন দিতে চান দিতে পারেন, যে এখানেও ভিউ অল বাটন দিতে পারেন, বাট দরকার নেই। এখানে ক্লিক করলেই তো প্রোডাক্টের লিস্টে চলে যাবে। ম্যান ওয়াচে গেলে ম্যান ওয়াচের প্রোডাক্ট পাবে, ওমেন ওয়াচে গেলে ওমেন ওয়াচের প্রোডাক্টগুলো পাবে, তাই না? সো সেভ করি। সো কালেকশন লিস্ট আমি যদি একটু দেখতে চাই, ওয়াচ, আচ্ছা এটা দেখলে হবে না, এটা আগের ওয়েবসাইট। আমরা আজকেরটা যদি দেখতে চাই, না এটা হবে না। এটা প্রিভিউ করি, এটা এখন আমি পাবলিশ করি নেই, একটু পরে করব। সোফা ঠিক আছে, অ্যাবাউট আসে ক্লিক করলে দেখি কই যায়, অ্যাবাউট আস পেজে যায়। ভিউয়ালে ক্লিক করলে দেখেন, এই যে ভিউয়ালে ক্লিক করাতে আমার সব প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, যতগুলো প্রোডাক্ট আমি এই পর্যন্ত আপলোড করছি। সো এটা হচ্ছে আমার সব পেজ। আর কালেকশনে যখন আমি ক্লিক করব ম্যান ওয়াচ, এখানে শুধু ম্যান ওয়াচে যে যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করছি সেগুলো দেখাবে। তারপরে আমি যদি ওমেন ওয়াচে ক্লিক করি, তাহলে ওমেন ওয়াচ আমি যে যে প্রোডাক্টগুলো অ্যাড করছি সেগুলো শুধু দেখাবে। তারপরে আমি যদি স্মার্ট ওয়াচে ক্লিক করি, তাহলে আমার স্মার্ট ওয়াচের যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবে। এ পর্যন্ত কি ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, তাহলে এবার এখানে আসি। হ্যাঁ, এখানে এসে এবার হচ্ছে আওয়ার কালেকশন লিস্ট। এটা হচ্ছে আমরা একটা আমাদের স্পেসিফিক একটা প্রোডাক্ট দিতে পারি, যেটা আমাদের টপ ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। সো আমরা এখানে একটা অ্যাড করে দিতে পারি ফিচার প্রোডাক্ট হিসাবে। সো এখানে আমরা দিতে পারি যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হয়। আমি ভাবতেছি এই প্রোডাক্টটা দিয়ে দিই, সিলেক্ট। সো এখানে আমার এই প্রোডাক্টের সব কিছু চলে আসলো। হ্যাঁ, এগুলো আমরা পরে ঠিক করব। ওকে, আর এখানে আর কি করা যেতে পারে, ইমেজ এলিমেন্ট লেফট আছে, আপনি এটা চেঞ্জ করতে পারেন, রাইটে রাখতে পারেন, বা লেফটে ভালো লাগতেছে। ইমেজ ডিসপ্লে এরকম না, এরকম ভালো লাগতেছে না, থাম্বনেলটাই ভালো, যে থাম্বনেল হিসেবে আছে এখানে। আর এখানে আচ্ছা ব্যান্ডর মানে হচ্ছে যে এখানে একটা ব্যান্ডর নাম পাবেন, সেই ব্যান্ডর নামটা হাইড করতে পারবেন। এনাবেল ব্যান্ডর, আচ্ছা এটা দিলে আমার ওয়েবসাইটের নামটা চলে আসবে আর কি। এই যে এটা আমি ইচ্ছা করলে অফ করে রাখতে পারি, অফ করে রাখতে পারি। আচ্ছা, প্রোডাক্ট টাইটেলটা কি বিগ দিতে চান, এটা হচ্ছে তাহলে বিগ টাইটেল হবে, আর নর্মালটা হচ্ছে নর্মাল। এলাইনমেন্ট হচ্ছে সেন্টার রাখতে চাইলে সেন্টার রাখতে পারেন, লেফট রাখতে চাইলে লেফট। আর এটা কি বাটন টাইপ রাখবেন নাকি ড্রপ ডাউন, সেটা আপনি করতে পারবেন, এই যে এখান থেকে ড্রপ ডাউন করতে পারেন। আমি এটা বাটনে রাখলাম, বা ড্রপ ডাউনটা রাখি, এটা বেটার, ড্রপ ডাউন। কোয়ান্টিটি আপাতত দরকার নাই, কোয়ান্টিটি যেহেতু আমার এটা দরকার নেই, কয়টা আছে এটা আমার দরকার নেই। এটা দিতে পারেন, আমি কয়টা অ্যাড করব, কোয়ান্টিটি দিতে পারেন, বা আমি স্পেসিফিক একটাই দেবো, কারণ এক গরিব মানুষ সেম দুইটা নেবে না। কোয়ান্টিটি পিকারটা অফ করে দিই। এখানে অ্যাড টু কার্টে দিতে পারেন, আইকন অ্যাড করতে চাইলে আইকন অ্যাড করতে পারেন। আর এখানে আরেকটা আছে, আরেকটা অপশন দেওয়া যায়, সেটা হচ্ছে আমি ডিরেক্ট এখানে অ্যাড টু কার্ট না দিয়ে যদি বাই করতে চাই তাহলে কি হবে। এই যে এটা হচ্ছে বাই ইট নাও, মানে হচ্ছে অ্যাড টু কার্ট মানে হচ্ছে আবারও যারা ই কমার্স করছেন বা যারা ই কমার্স ওয়েবসাইটে দেখেন, ফার্স্টে কি করেন, প্রোডাক্ট সিলেক্ট করেন, অ্যাড টু কার্ট, তারপর ভিউ কার্ট, তারপর প্রোডাক্টটা পারচেস করেন। বাট আরেকটা কাজ হচ্ছে আপনি ডিরেক্ট পারচেজে চলে যাবে, কার্টে অ্যাড হবে না, কার্টে অ্যাড হবে না। সো এটার একটা বাটন আপনি এখানে রাখতে পারেন, ডাইনামিক চেক আউট বাটন, ডিরেক্ট এখানে ক্লিক করলে পেমেন্টে চলে যাবে। এইখানে এই ডেসক্রিপশনগুলো ক্লায়েন্ট বলে দেবে কতটুকু রাখতে হবে কতটুকু রাখতে হবে না, এগুলো সব ক্লায়েন্ট বলে দেবে, সমস্যা নাই।
আর এখানে এই যে প্রোডাক্ট ট্যাক্স, এগুলো আপনি ইচ্ছা করলে রাখতে পারেন যদি নতুন প্রোডাক্ট ট্যাক্স শো করতে চান। এখানে কি আছে? আচ্ছা নাই, সো আমি অফ করে রাখলাম। ওকে, এই পর্যন্ত আমার ডান। ঠিক আছে, সেভ করে রিলোড দিই। ওকে, সো আমার এই পর্যন্ত ডান। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা আমাদের আর কিছু কাজ বাকি আছে। এই ফুটার আর হচ্ছে সাবস্ক্রাইব আর এই জিনিসগুলো আমাদের বাকি আছে। এরপরে আমরা আরও কিছু কাজ দেখব, সো আমরা একটু করে ফেলি। হ্যাঁ, খুব দ্রুত করে ফেলি। আচ্ছা, এখন মনে করেন আপনি আচ্ছা গ্যারান্টি না, আচ্ছা সাবস্ক্রাইব আর নিউজ লেটার, এটা তো এটা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। দেখছেন সেম। চেঞ্জ করলাম। ওকে, আর এই আইকনটা কি এনভেলপ রাখবেন নাকি অন্য কোনো আইকন রাখবেন সেটা আপনি রাখতে পারেন। আমি আপাতত এনভেলপে রাখলাম। আর এখানে আপনি যে ইমেলটা দিবেন সেই এই ইমেলগুলো যে পৌঁছাবে, যে ইমেলের মাধ্যমে আপনি স্টোরটা ক্রিয়েট করছেন সেই ইমেলে যাবে। হ্যাঁ, আর এটা আমরা গত ক্লাসে দেখছি স্টোরে কোন ইমেলটা কেউ কোথায় গিয়ে চেঞ্জ করে। ওকে, আচ্ছা আর এখানে যদি আমি আসি, আচ্ছা এখানে এই আইকনগুলো কিভাবে চেঞ্জ করি? এটা তো ট্রফি, আমি যে ফন্টটা সামনে চলে যাই, লাইক হচ্ছে আমি এখানে অন্য কোনো আইকন ইউজ করতে চাই। এটা আমার গ্যারান্টি, তো আমি এখানে যাচ্ছি গ্যারান্টি লিখলে দেখে কি কি আসে। এটাই দেখি। সেটা শো করতেছে না, এটা তাহলে কমফর্টেবল না। সেখানে ট্রফি দেওয়াতে এটা আসছে না। আচ্ছা আমি যদি এটা কপি করি, ট্রফিটা আসছে। আর দেখি এখানে কি আছে, মেডেলটা দিয়ে যদি আচ্ছা এবার শো করতেছে। সো গ্যারান্টি দিলাম। এখানে যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। একটু কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা কন্টেন্ট দরকার নেই, এরকমই ভালো। হ্যাঁ, এইরকমই ভালো। আমার গ্যারান্টি তো এইটা এখানে দিয়ে দিলে তারপরটা হচ্ছে 100% মানিব্যাগ গ্যারান্টি। আর এখানে অন্য একটা ফন্ট ইউজ করি। চলে আসছে মানিছে। চেক আউট একটা আইকন নিয়ে আসি। ওকে,
ওকে, সো ডান। এখানে আর কিছু করা যায়, এখানে কিছু সাব হেডিং যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু সাব হেডিংও অ্যাড করতে পারেন, যদিও এগুলো কম দরকার নাই, বাট করা আছে, অপশন দেওয়া আছে। বাটন অ্যাড করতে চাইলে বাটন অ্যাড করতে পারেন মনে হয়, যে এখানে রিড মোর বাটন, বাটনে চলে যাবে, তো বাটন লিঙ্ক অ্যাড করে দেবেন, ওই লিঙ্কটা, ঠিক আছে, বাট দরকার নেই। হ্যাঁ, এটাই ঠিক আছে, এইটুকু যা আছে তাই। ওকে, এবার আমরা ফুটারে চলে যাব। আচ্ছা, ফুটারে চলে যাওয়ার আগে আমি আরো কিছু জিনিস একটু দেখি। আচ্ছা, ফুটারে যাই। ফুটারে যাব আমরা। সো ফুটারে গিয়ে আমরা একটা কাজ করি, এই অ্যাবাউট আস না, এখানে এই অ্যাবাউট আসটা আমরা না রেখে যদি শুধু লোগো দিতে চাই তাহলে কী করবো, সেখানে একটা লোগো অ্যাড করি, এই লোগোটা অ্যাড করি, এই যে লোগো চলে আসছে, বাট এই লোগোটা বোঝা যাচ্ছে না, আমরা অন্য একটা লোগো নিয়ে আসি। জেপিজি কেন আসে? একটু সময় দেন। ছোট হয়ে গেছে, এবার ঠিক আছে। যাই হোক, লোগোটা ভালো হয়নি, সো লোগো আমি অ্যাড করে দিতে পারবো এখানে, আর এখানে আমি আমার ডিটেলসগুলো অ্যাড করে দিতে পারবো। কেউ একজন মনে কিছু বলতে চাইছিলেন, বলেন। এরকম কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, আর এই জিনিসগুলো কিভাবে অ্যাড করে এটা আমরা গত ক্লাসে দেখছি, এখানে কন্টেন্ট কিভাবে অ্যাড করবেন সেগুলো আপনারা জাস্ট অ্যাড করে নেবেন, নাম্বার, ইমেল, এগুলো অ্যাড করে নেবেন। আর কুইক লিঙ্কে এসে এই জিনিসগুলো আমরা হচ্ছে কি আছে, শিপিং পলিসি, আওয়ার হিস্ট্রি, এখানে আমরা অ্যাবাউটটা অ্যাড করে দিই। আচ্ছা, এটা আমরা একটু সেভ দিয়ে আসি, আমরা মেনুতে চলে যাই। হ্যাঁ, পেজে চলে যাই। আচ্ছা, এখানে দুইটা কাজ করব, ওকে, একটু মাথা খেয়াল রাখেন, নেভিগেশনে আসেন, দুইটা কাজ করবো এখানে। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে মেইন মেনুতে যাব, দিয়ে এখানে একটা নতুন অ্যাড দেব, আওয়ার শপ, ঠিক আছে। সো আওয়ার শপ এটা অ্যাড করে দিলাম, প্রোডাক্ট অ্যাড করে থাকবো, এখানে অল প্রোডাক্টসে যাবে আওয়ার শপ, ঠিক আছে। এটা ড্র্যাগ করে এনে এখানে রাখলাম। আর একটা মেনু, এটা হচ্ছে মেন্স ওয়াচ, এটা যাবে হচ্ছে ম্যান ওয়াচ। এটাকে আমরা ড্র্যাগ করে দিয়ে এসে একটু ডানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে। সো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ওকে, ম্যান, উমেন, স্পার্ট, ঠিক আছে, হয়ে গেছে। সেভ করলাম। আর আরেকটা করবো আমরা, নেভিগেশন এসে ফুটার মেনু,
এখানে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে about us। এবার যদি আমরা একটু ওয়েবসাইটটা দেখি, ওকে আওয়ার শপ ম্যান ওয়াচ ওমেন স্মার্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এটা অ্যাড হয় নাই, এটা অ্যাড হয় নাই। অ্যাড হয়েছে বাট নিচে নিচে হয়েছে। ওকে, সো মোটামুটি আমাদের কাজ ডান। আর এখানে কিছু কাজ আছে, একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কুইক লিঙ্ক আমরা করে ফেললাম, তারপর হচ্ছে ফলো আস। আচ্ছা, এখানে আমরা এই যে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এটা আমরা অ্যাড করে নেব। যে যখন আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করবো তখন আমরা দেখে নেব এটা সোশ্যাল লিঙ্কে অ্যাড করা যায় থিম সেটিংস থেকে। আর সাবস্ক্রাইব টু নিউজ লেটার এটা হচ্ছে সেম, এই যে আগেরটার মতোই সেম। আর এখানে আমরা কিছু জিনিস একটু দেখি। এই যে টুইটার, এই যে থিম সেটিংসে গেলে আপনি যেটা যেটা রাখতে চান, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম যেটা যেটা রাখতে চান সেটাই চলে আসবে। আর আমি যদি আরেকটা জিনিস, আমি এখানে চাচ্ছি একটা নতুন সেকশন অ্যাড করতে, তাহলে কিভাবে করবো, তাই না? তাহলে আমরা কি করব, আমি চাচ্ছি এই জায়গায় একটা নতুন সেকশন অ্যাড করতে। তাহলে কি অ্যাড করব, এই যে অ্যাড সেকশন। আমি চাচ্ছি এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে বা একটা ব্যানার অ্যাড করতে। সো আমি চলে যাই, কাস্টম HTML অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। আমি দেখি, এই যে ফিচার ইমেজ একটা অ্যাড করলাম, সিলেক্ট। সো এটা আমি একটা ইমেজ সিলেক্ট করে দিই, চলে আসছে, তাই না? সিলেক্ট। আর এইখানে গেলে কি পাবে, আমার সব প্রোডাক্ট পাবে। হ্যাঁ, আর এবার আমি এটা কোথায় রাখতে চাই, তাই না? এই যে নতুন সেকশনটা অ্যাড করছি, এটা চাচ্ছি আমি নিউজ লেটারের উপরে রাখতে। তাহলে আমি এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এইভাবে আমি একটা নতুন সেকশন অ্যাড করতে পারি, ঠিক আছে? এই যে এখানে গেলে আপনি আরও পাবেন, অ্যাড সেকশনে যান। সাপোজ আপনি এটা না, সাপোজ আপনি চাচ্ছেন এখানে এই যে ফিচার প্রোডাক্টগুলো এভাবে স্লাইডার হিসেবে রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন ফিচার প্রোডাক্টে সব প্রোডাক্টগুলো শো করবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করুন, এই ফিচার প্রোডাক্টে গিয়ে এটাকে একটা রোয়ে রাখেন। হ্যাঁ, একটা রো, 4টা প্রোডাক্ট। আর এখানে ভিউ অল বাটনটা রিমুভ করে দেন, ঠিক আছে? এবার আপনি অ্যাড সেকশনে যান, গিয়ে ফিচার প্রোডাক্ট সিলেক্ট করেন। আচ্ছা, সরি, এই ফিচার প্রোডাক্ট এটা হবে না, এই ফিচার প্রোডাক্টস। আর আমি এই ফিচার প্রোডাক্ট এক না, এটা রিমুভ। সবাই দেখতে পাচ্ছেন এখন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করতে হবে। ওকে, আমি চাচ্ছি এখানে একটা নতুন সেকশন অ্যাড করতে। আমি অ্যাড সেকশনে গেলাম, আমি চাচ্ছি একটা ব্যানার ইমেজ অ্যাড করবো বা কাস্টম HTML যে কোনো কিছু অ্যাড করতে পারি, বা স্লাইড শো। আমি চাচ্ছি একটা, স্যার স্ক্রিন শেয়ার করেন নাই। ওকে ওকে, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমি চাচ্ছি একটা সেকশন অ্যাড করতে। হ্যাঁ, আমি এখানে লিখলাম লাইক হচ্ছে আমি এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করবো, দিস ওয়ান, সিলেক্ট। সো এখানে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম,
সিলেক্ট, দেখেন এখানে একটা নতুন সেকশন অ্যাড হয়ে গেল। আমি চাচ্ছি এই ইমেজের না, এটা তো আসলে ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে না, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে আমার প্রোডাক্টগুলো সব দেখতে পারবে এই ইমেজ অ্যাড করলে। সো এই ইমেজটার এই নতুন একটা যে সেকশন অ্যাড করলাম এটা চাচ্ছি আমি সাবস্ক্রাইব নিউজ লেটারের উপরে থাকবে। সো এটাকে জাস্ট হচ্ছে আমাকে ড্র্যাগ করে এই যে দিয়ে দিলাম। সো এভাবে আমি একটা নতুন সেকশন অ্যাড করতে পারি। সেম ওয়েতে মনে করেন এখানে আমার ফিচার প্রোডাক্ট আছে 3টা রোতে, হ্যাঁ, বাট আমি চাচ্ছি ফিচার প্রোডাক্টগুলো 3টা রোতে এভাবে স্লাইড শোতে না থাকে, পরপর থাকবে। তাহলে কি করব, আমি এটাকে 1 রোতে রাখলাম আর এই ভিউ অল বাটনটা আমি রাখলাম না, হ্যাঁ, এটা আমি রিমুভ করে দিলাম। করে এবার আমি কি করব, অ্যাড সেকশনে যাব, যে এখানে ম্যাপ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায়, অনেক অপশন আছে। এই যে ফিচার কালেকশনস আসছে, হ্যাঁ। সো এটা আমি সিলেক্ট করে দিই। আমি ধাপে ধাপে করতে পারি অথবা আমি সবগুলোই করতে পারি। এটার আমি দিয়ে দিলাম একটা, এবং এটাকে এবার আমি ড্র্যাগ করে নিয়ে আসি এখানে। তাহলে আমার এখানে আবার আমার টাইটেলটা বাদ দিতে হবে। ওকে, সো এভাবে আমি, আর এখানে আবার বাটনটা দিতে হবে। সো এভাবে আমি নতুন নতুন সেকশন অ্যাড করতে পারবো আমার থিমে। এবার বুঝতে পেরেছেন? এবার কি ক্লিয়ার সেকশন অ্যাড করে কিভাবে? জি ভাইয়া। ওকে, আর আমার এখানে মোটামুটি কাজ ডান। এবার আমি এটাকে একটু পাবলিশ দিই। আমি একটু ওয়েবসাইটটা পাবলিশ দিব এবার। আর তার আগে একটা কিছু কাজ, এই যে দেখেন এখানে ওয়াচ পার্ক বিডি পাওয়ার্ড বাই শপিফাই থিম বাই ডেবুটিফাই। এখন এই থিমটা একটা ফ্রি থিম, হ্যাঁ। সো ফ্রি থিমে এই লেখাটা কিন্তু থাকবে, এই লেখাটা চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। বাট একটা প্রিমিয়াম থিমে এটা চেঞ্জ করার অপশন থাকে, কপিরাইট সেকশনটা চেঞ্জ করার অপশন থাকে। লাইক আমি যদি এখানে যাই ফুটারে, আমার কিন্তু নাই, হ্যাঁ। আমি নতুন কন্টেন্ট হয়তো অ্যাড করতে পারবো এখানে, বাট এই সেকশনটা চেঞ্জ করার কোনো অপশন নেই। এটার জন্য আমাকে চলে যেতে হবে থিমে। সো যারা HTML CSS আগে থেকে পারেন তাদের জন্য একটু ইজি হবে। সো এটা করার জন্য দুইভাবে করতে পারেন, সেটা হচ্ছে থিম অ্যাকশন, এই যে এডিট কোড, এখান থেকেও যেতে পারেন, অথবা অ্যাকশনস এডিট কোড, এখান থেকেও যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ভুল করলে কিন্তু সাইড ভেঙে যাবে। সো এখানে লেআউট টেমপ্লেট, এই টেমপ্লেট হচ্ছে প্রত্যেকটা পেজ, আমি চলে যাব সেকশনে, হ্যাঁ। এগুলো হচ্ছে টেমপ্লেট, হচ্ছে প্রত্যেকটা পেজের টেমপ্লেট, আমি চলে যাব সেকশন, কারণ ফুটার একটা সেকশন। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে ফুটার। সো ফুটারটা আমি খুঁজে বের করলাম। খুঁজে বের করার পরে এখানে এবার আমি একটু সার্চ দিই। কি লিখে সার্চ দিব? পাওয়ার্ড বাই শপিফাই থিম বাই ডেবুটিফাই, তাই না? আমি ডেবুটিফাই এটা একটু সার্চ দিই। এই যে দেখেন লেখাটা কিন্তু আমি পেয়ে গেছি। সো আমি পাওয়ার্ড বাই শপিফাই না লিখে আমি লিখলাম আমার স্টোরের নাম, ওয়াচ পার্ক বিডি। আর এই পরের স্পেন ট্যাগটা আমার আর দরকার নেই, কারণ আমার থিম কার থিম এটা আমার জানার দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। সেভ। ওকে, অ্যাসেট সেভড। এবার রিলোড দেই। আচ্ছা, এটা আসলো কেন? আমার তো দরকার এটা। আচ্ছা, থিমটা পাবলিশ দিয়ে দিই। পাবলিশ।
একটু অপেক্ষা করি। এই যে দেখেন পাওয়ার্ড বাই ওয়াচ পার্ক বিডি, আমার থিমের নামটা কিন্তু চলে গেছে। সো ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই কোডে কিন্তু বেশি একটা যাব না, বাট অল্প অল্প করে একটু দেখাবো। হ্যাঁ, বেশি কোডে আমরা যাব না। লিকুইড বা অনেক কিছু করা যায় শপিফাই থিম ডেভেলপমেন্টের, নতুন নতুন সেকশন করা যায়, ওটা খুব ডাইনামিক, বাট এই কোর্সে আমি যাব না। বাট আমি একটু আপনাদেরকে কোর্সের শেষে থেকে কিছুটা নলেজ দিয়ে দেব কিভাবে করা যায়, বা কিছু টিউটোরিয়ালও আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেন ইন ফিউচারে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এই টুকটাক চেঞ্জগুলো আপনারা করতে পারেন। বাট আমার টার্গেট থাকবে এই কোর্সটা, কারণ এখানে দুইটা সিএমএস আমি দেখাবো, একটা শপিফাই আর একটা উইক্স। সো এটা যেন আমি কমপ্লেক্স না হয়ে ইজি ওয়েতে যেন আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আপনাদের এই যে আমি ওয়েবসাইটটা বানাইলাম, এই ওয়েবসাইটটা আপনারা ইচ্ছা করলে এই ওয়েবসাইট দেখে দেখে এগুলোতে কন্টেন্ট চেঞ্জ করে পারেন। এটা কিন্তু একটা ক্লায়েন্টের সাইট, এই যে পাপি পিপ, এই একটা ওয়েবসাইটের বাজেট কিন্তু প্রায় $200-250 একটা ফ্রি থিম ইউজ করে কিন্তু এই ওয়েবসাইটটা বানানো। তো আমরা আজকে যে থিমটা ইউজ করলাম, এটাকে গত ক্লাসের চেয়ে আর একটু বেশি ফাংশনালিটি আছে না আজকের থিমে? এবং এই থিমটা ভালো মতো শিখলে কিন্তু আপনি ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবেন। ক্লায়েন্টের ছোট ছোট ওয়েবসাইট, যে ওয়েবসাইটের প্রোডাক্ট একটা নিশ টাইপের প্রোডাক্ট থাকে, লাইক হচ্ছে পেটস, ডগ বা ক্যাটস ফুড বা এই টাইপের ওয়াচ, এই টাইপের ওয়েবসাইটে ক্লায়েন্টও কিন্তু এত কমপ্লেক্স চায় না। সে আপনাকে জাস্ট তার প্রোডাক্টগুলো আপলোড করে তাকে একটা সিম্পল ওয়েবসাইট বানিয়ে দিতে বলে, এবং আপনি কিন্তু এই থিমটা ইউজ করে একটা প্রপার ভালো একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। বানিয়ে দেওয়ারও ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি। আর এখানে এবার আসি একটু টাইপোগ্রাফিতে, কিছুটা ডিজাইনে আসি। এই কালারটা কীভাবে চেঞ্জ করতে পারি, এই যে দেখেন কালারে যাবেন, এগুলো হচ্ছে যে জেনারেল অপশনে আসবেন, এখান থেকে আপনি হচ্ছে বাটনের কালার কি চেঞ্জ করবেন, বাই বাটন, সব বাটন, এক একটা বাটনের কালার আপনি চেষ্টা করবেন কালার একটাই রাখার, লাইক হচ্ছে এখানে গ্রিন কালার রাখা। সো এগুলো কিন্তু ডিজাইন, এটাকে বলা হয় ইউআই। আপনি 4-5 রকমের কালার ইউজ করবেন না, হ্যাঁ, একটা কালারে ফলো করবেন। লাইক হচ্ছে এখানে গ্রিন কালার ফলো করছে, সব জায়গায় গ্রিন কালার ইউজ করবেন। আপনি এখানে চাচ্ছেন, ক্লায়েন্ট বলছে তার এই প্রোডাক্টের জন্য গ্রিন কালার না, তার এই প্রোডাক্টের জন্য সে চাচ্ছে কি কালার, এটাকে বলে রেড কালার। হ্যাঁ, তাহলে এই কালারটি সব জায়গায় ফলো করতে হবে। ওকে, সব জায়গায় এই কালারটি ফলো করতে হবে। এটা কপি করি, ওকে। সো দেখেন আমার কিন্তু এখন কালার চেঞ্জ হয়ে আসতেছে। এই বাই নাও বাটনে আপনি আবার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে বাই বাটন, সেটা অন্য কালার দিতে চাচ্ছেন, দিতে পারেন। আবার বাটনের কালার অন্য দিতে চাচ্ছেন, দিতে পারেন। বাট নর্মালি শপিফাইতে একটা জিনিস মনে করেন, ক্লায়েন্টরা সবসময় একটা কালারই চায়। হ্যাঁ, এই যে কালার, এই যে লিঙ্কের কালার, এই যে লিঙ্ক এবং অ্যাকসেন্টস, এটার কালার এই যে এটা চেঞ্জ করবেন, চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে সেল ট্যাগ, এখানে মনে করেন কোনো সেল ট্যাগ আছে, সেই কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে বডি টেক্সটের কালার, হেডিংয়ের কালার, এগুলো এই যে হেডিং, এগুলো কালার চেঞ্জ করতে পারেন। এই যে প্রত্যেকটা হেডিং হচ্ছে ব্ল্যাক কালার, আর টেক্সটের কালার হচ্ছে একটু ব্ল্যাকের থেকে কম। সো এখান থেকে আপনার হচ্ছে ডিজাইনের পার্টটা এখান থেকে করতে পারবেন, কালার রিলেটেড যা আছে। আর এটা হচ্ছে হেডার, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট। এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট, আর টেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে অ্যানাউন্সমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, টেক্সট কালার হচ্ছে হোয়াইট, এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে এখানে এই যে অপাসিটি, একজন জিজ্ঞেস করছিলেন যে অপাসিটি কালারটা কোথায় চেঞ্জ করতে পারবেন, এই যে ওভারলে ব্যাকগ্রাউন্ড, কে জন্য জিজ্ঞেস করছিলেন, এই যে অপাসিটির ওভারলে কালারটা এখান থেকে চেঞ্জ করে অপাসিটি কমায় বাড়াতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর টাইপোগ্রাফি এবার আসেন। টাইপোগ্রাফিতে আপনি চাচ্ছেন কোন কোন ফন্ট ইউজ করতে। এই ওয়েবসাইটে বর্তমানে ইউজ করা হচ্ছে আইটিসি ক্যাসেলের। ক্লায়েন্ট বলছে আপনাকে না এই ফন্ট না, আমাকে এই ডিফারেন্ট একটা ফন্ট দিতে হবে, তো আপনি দিয়ে দেন, সমস্যা নাই। সো হেডিং যতগুলো আছে তাদের ফন্ট চেঞ্জ হয়ে যাবে।
এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার ফন্ট সাইজ, হেডিং এর ফন্ট সাইজ আপনি রাখতে চাচ্ছেন 32 পিক্সেল, এটা কমে যাবে এখন, একটু টাইম নেবে। ভাই আমরা কোনো কাস্টম ফন্ট অ্যাড করতে পারবো এখানে, যেটা আমাদের লাইব্রেরিতে নেই? হ্যাঁ, না 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 ভাইয়া, এখানে আপাতত পারবেন না। শপিফাইতে কিছুটা লিমিটেশন আছে, বাট আমার এই কোর্সে আপনাদের শুধুমাত্র শপিফাই স্টোর ডিজাইন, বাট আমি আপনাদেরকে পেজ বিল্ডার রাখবো, বাট এটার বোনাস। হ্যাঁ, পেজ বিল্ডার লাইক এলিমেন্টর ইউজ করছেন না, মনে আছে এলিমেন্টর ডিবি? জি ভাইয়া। ওই টাইপের কিছু পেজ বিল্ডার আমি আপনাদেরকে দেখাবো, বাট এটা এখন না। হ্যাঁ, যেন আপনার লিমিটেশনটা কমে আসে। ওকে, আর শপিফাইয়ের একটা ক্লায়েন্টগুলো মোটামুটি আপনার ওরা এত বেশি কাস্টম চায় না, কারণ ওরা চাচ্ছে লাইট একটা ওয়েবসাইট, আদারওয়াইজ তো ওয়ার্ডপ্রেসে চাইতো। ওরা চাচ্ছে ওদের ওয়েবসাইটের স্পিডটা ঠিক থাকবে আর হচ্ছে লাইট ওয়েবসাইটটা থাকবে। আর ড্রপশিপিংয়ের ক্ষেত্রে শপিফাইটা খুব জনপ্রিয়। আচ্ছা, এইখানে আরও অনেক অপশন আছে। এই যে ফেভিকন আইকন, এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে এটাকে ফেভিকন বলে। কাট, এখানে অপশন আছে, এগুলো দেখে নিন। অ্যাডভান্স সেটিংস আছে এখানে, স্টিকি হেডারটা যদি না চান আপনি, চলে যাওয়ার কথা, যায় না কেন? আচ্ছা, এখন গেছে, এই যে এখন চলে গেছে, না এটা থাকুক। তারপর ট্রান্সপারেন্ট হেডার যদি আপনি না চান তাও দিতে পারেন। আর একটা জিনিস আপনারা যারা বলতেছেন ফাংশনালিটি কম, আমি কিন্তু এখনও আপনাদেরকে প্রিমিয়াম থিম দেখাইনি। আমরা তো 0 থেকে 100-তে যেতে পারবো না, তাই না? হ্যাঁ, এসইও করা লাগে, বাট এসইও আমাদের কোর্সের চ্যাপ্টার না। এসইও ডিফারেন্ট থিং, এটা ডিজিটাল মার্কেটিংয়ের টার্মস। আর এসইও আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের নিচে দেখবেন এসইওর অপশন আছে, এই পেজে যান, ডেফিনেটলি এসইও করতে হবে। এই যে পেজ টাইটেল, ডেসক্রিপশন, মেটা ট্যাগ, ইউআরএল। আদারওয়াইজ আপনার ওয়েবসাইট এসইও না করলে গুগলে সার্চ দিলে ওয়েবসাইটটা পাবে কীভাবে, তাই না? সো কিওয়ার্ড বেছে বেছে কী কী অ্যাড করতে হবে, এগুলো এই যে এসইও এখান থেকে করতে হবে। এই যে দেখছেন অলরেডি এসইও করা আছে, বাট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে এই জিনিসগুলো করতে হবে। মেটা ডেসক্রিপশন, টাইটেল কী হবে, বুঝতে পেরেছেন মাহবুবুর রহমান? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই কাস্টম সিএসএস কি করা যায় স্যার? আমরা এই যে ওয়ার্ডপ্রেসে করি স্যার, ওইভাবে কি করা যায়? করা যায়, বাট যার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট জানতে হবে, কারণ এখানে লিকুইড ইউজ করতে হবে। বাট আমি বলছি আমি ওটার কিছু রিসোর্স দিয়ে দেবো, বাট এই কোর্সে আমি কোনো কোডে হাত দিব না। প্রতি ক্লাসে হয়তো টুকটাক কোডে হাত দিতে পারি, বাট আমার এই কোর্সের ইন্টেনশন কিন্তু কোডে যাওয়া না, কারণ শপিফাই থিম ডেভেলপমেন্ট ডিফারেন্ট টাস্ক। ওকে, বাট ক্লায়েন্টের কাজে টুকটাক যেটুকু চেঞ্জের দরকার ওইটুকু আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এই ছিল। আর আমরা অ্যাপস ইউজ করা শিখবো নেক্সট ক্লাসে। আমরা কিছু শপিফাই অ্যাড অন দেখবো, অ্যাড অন এবং অ্যাপস দেখবো, এবং একটা প্রিমিয়াম থিম আমরা দেখবো, ফুল প্রিমিয়াম থিম যেখানে ফাংশনালিটি আরও বেশি থাকবে। আমার কমপ্লিট একটা স্টোর থাকবে যেখানে আরও নতুন নতুন ফাংশনালিটি থাকবে, এরকম একটা প্রিমিয়াম থিম দেখবো। সো যত ক্লাস যাবে তত আপনাদের শপিফাই সম্পর্কে আরও আপনারা বেশি আপনাদের জানতে পারবেন। ঠিক আছে, কোর্সটা শর্ট, বাট আমি চেষ্টা করবো যেন আপনি এটুকু শিখে কাজ করার জন্য স্কিল আপ হন। ওকে, দুইটা টপিকস কিন্তু থাকবে। সো দুইটা টপিক্সই আমি চেষ্টা করব আপনাকে, আমি হয়তো প্রো লেভেলে নিয়ে যেতে পারবো না, যেন কাজ করার উপযুক্ত অবস্থানে যেন আপনি যেতে পারেন। ওকে, দেন কাজ করতে করতে শিখবেন, আর আমিও শিখবো তখন। কাজ করতে করতে গিয়ে আপনাদের সাপোর্ট দিয়ে আমিও তখন শিখবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা একটা কমপ্লিট স্টোর সেট আপ করে নিয়ে আসবেন ডেভোটিফাই থিম ইউজ করে। আপনারা ইচ্ছা করলে এই ওয়েবসাইটের রিসোর্স ফলো করতে পারেন, নিজের মতো প্রোডাক্ট একটা নিয়ে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট একটা কমপ্লিট ওয়েবসাইট নিয়ে আসবেন। আর আমি এই অ্যাসাইনমেন্টের লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে আমি অ্যাসাইনমেন্ট চেক করব।
সো এখানে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন। যারা আমার পুরানো স্টুডেন্ট তারা জানেন অ্যাসাইনমেন্ট আমি কিন্তু প্রপারলি চেক করি, আর অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে দিই আমি। অথচ আপনাদের এই কোর্সে আমার সবাই পুরানো। ভাইয়া আমার নাম নাই ভাইয়া, 7 বার তো আপনি কি লেট করে জয়েন করছেন? একদিন পরে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই অ্যাসাইনমেন্ট। এখানে গিয়ে আপনার স্টোরটা জাস্ট কি করবেন, এই যে আপনার নামের এখানে গিয়ে কমেন্ট করে দিবেন। হ্যাঁ, কমেন্ট স্টোরের লিঙ্কটা এখানে দিয়ে কমেন্ট করে দেবেন, তারপর আমি দেখতে পাবো। আর কমেন্টে 2টা কমেন্ট করবেন, একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আরেকটা কমেন্টে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, কারণ পাসওয়ার্ড ছাড়া তো আবার স্টোর দেখতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে এরা হচ্ছে লাস্টে জয়েন করছেন, আমি একটু দেখি। ভাইয়া এটা নেক্সট ক্লাসে দিব না নেক্সট উইকের এই ডেতে দিব? নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের বুধবারে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে 24 তারিখের আগে আর কি। কাল 2 দিন আছে টাইম, 2 দিনের ভিতরে করবেন। প্রতি ক্লাসে এখন থেকে অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, কে কে বাদ আছেন এখানে? সাদমান শৌমিক, তফাজ্জল সহ। আচ্ছা, ওকে। কি একটু ডুপ্লিকেট আছেন নাকি? অ্যাটেন্ডেন্স শিটে দেখাচ্ছে 14 জন স্টুডেন্ট, অ্যাসাইনমেন্টে 15 জন কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা করে দিন। ওকে, ক্যান্সেল দিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নেই। সো বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন এবং কবে দিবেন? ভাইয়া 2 দিন তো ভাইয়া সময়টা খুব আর কি। এই আপনি না আমার সমস্যা। পুরানো স্টুডেন্ট। জি ভাইয়া, জি ভাইয়া। নেক্সট উইকে দিলে একটু ভালো হবে। আপনারা যদি পুরানো স্টুডেন্ট হয়ে কি কথা কেমনে বলেন? আপনারা 2 দিন করে কোর্স করছিলেন যখন, তখন কি আমি একটা অ্যাসাইনমেন্ট 2 দিন 2 ক্লাস পর দেখতাম? না তা না ভাইয়া, ঠিক আছে ওকে ভাইয়া, ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা শোনেন, আমি এই কোর্সের প্রেশার দিব না, কারণ হচ্ছে আমি জানি আপনারা সবাই কাজ করেন, যেখানে যারা জয়েন করছেন সবাই জব হোল্ডার অথবা নিজেরাও ফ্রিল্যান্সিং ফুল টাইম করেন। এতটা প্রেশার আমি দিব না, বাট কাজ করতে করতে শিখলে হয়তো অনেক ধরনের কোশ্চেন মাথায় আসলে আমাকে জিজ্ঞেস করলেন, আমিও খুঁজে বের করে আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো। ওকে, ওকে ভাইয়া। এটাই, অত প্রেশার দিব না আমি, সমস্যা নেই, ওই চিন্তা করে না। আমার কথা হচ্ছে যেন কোর্সটা শেষে অ্যাটলিস্ট কিছু একটা শিখে যেতে পারেন। ওকে, আচ্ছা ভাইয়া আগে যেমন আমরা ভাইয়া বিভিন্ন ওই যে আপনি বলতেন যে অমুক বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ইয়াতে লিঙ্ক ভাইয়া দিয়ে দিতেন, যে ওগুলা দেখে দেখে একটা করে তাহলে পোর্টফোলিও মানে হবে, বিল্ড আপ হবে, আর এরকম কি ভাইয়া এটার জন্য কিছু দিতে পারবেন? এটার জন্য ভাইয়া কিছু দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে কি এটার জন্য রিসোর্সগুলো অনেক কম, আর ইউটিউবে যে রিসোর্সগুলো হচ্ছে এগুলি সবই হচ্ছে আপনারা গত ক্লাসে যা শিখছেন না এই টাইপের বিগিনার, মানে অ্যাডভান্স টাইপের টপিক খুবই কম, মানে ইউটিউবে আচ্ছা রিসোর্স। আচ্ছা। মানে আমি তো Okay, ঠিক দেখলাম, আছে। মানে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সব চ্যানেলে দেখবেন আপনারা গত ক্লাসে যা শিখছেন ওইটুকু, এর বেশি নেই। ও ঠিক আছে, বাট আমি আপনাদের কোর্স শেষে আমার কাছে একটা ইংলিশ পেইড একটা টিউটোরিয়াল রিসোর্স আছে, আমি ওটা দিয়ে দেবো। আচ্ছা। ঠিক আছে, ওকে ঠিক আছে। কারণ আমিও তো কোর্স শিখতেছি তাই না, সো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা পেইড টিউটোরিয়াল দিয়ে আনার।
বাট আমি যা দেখাচ্ছি এইটুকু শিখতে থাকেন, তখন এইটুকু শিখলে ওটা পর্যন্ত যাইতে পারবেন। এই যে টুকটাক কোড চেঞ্জ করা, লিকুইড কোড নিয়ে কীভাবে ম্যানুপুলেট করা, তখন ওগুলো পারবেন যদি এই জিনিসগুলো ফলো করে যান। ওকে, আর জি ভাইয়া। আমিও একটু রিসার্চ করি ওরকম সোর্স পাই কিনা ভালো চ্যানেল। আমার দেখা মতে তেমন একটা শপিফাই রিসোর্স খুবই কম, আপনারা হয়তো ইউটিউব সার্চ করলেও নিজেরাও দেখবেন খুবই কম রিসোর্স। বাট আমি 2-1টা চ্যানেল হয়তো আমার মাথায় আছে, আমি দেখবো, যদি দেখি একটু অ্যাডভান্স, যদি একবারে দেখি আমি যা শেখাচ্ছি গত ক্লাসে ওরকমই, তাহলে হয়তো দিয়ে তো লাভ নেই, তারপর আমি খুঁজে দেখবো। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সো আর অ্যাসাইনমেন্টগুলো করেন,